ইতিমধ্যে 6টা আজমত নিয়ে আল্লাহ তাআলা বরত্ব নিয়ে সপ্তম হাদিসটি পড়ব। সপ্তম হাদিসটি ইনশাআল্লাহ পড়ব, 7 নম্বর হাদিসটি পড়ব। তো 7 নম্বর হাদিসটি পড়ি আমরা ইনশাআল্লাহ, তারপর ব্যাখ্যায় যাব। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليستعذ بالله ولينتهي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আসে তোমাদের কারো কাছে, এসে বলতে থাকে মান খালাকা কাযা, ওইটা সৃষ্টি করছে কে? মান খালাকা কাযা, ওটা সৃষ্টি করছে কে? অরূপ সৃষ্টি করছে কে? হাত্তা ইয়াকুল সবশেষে কি বলে? মান খালাকা রব্বাক। তার উদ্দেশ্য পৌঁছার জন্য অনেক মুকাদ্দিমা দেয়, অনেক ভূমিকা দেয়। ভূমিকা বুঝছেন? অনেক ভূমিকা। এইটা সৃষ্টি করছে কে? এটা সৃষ্টি করছে কে? আপনি আল্লাহ আল্লাহ আল্লাহ, শেষে বলে তো আপনার রবের সৃষ্টি করছে কে? এই ভিতরে আটকে দিবে আপনাকে। ফাইজা বালাগাহু, যখন এই জায়গায় সে পৌঁছে যাবে, ফালিয়াস্তাইজ বিল্লাহ, তখন সে যেন বলে আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চায়। সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায়। ওয়াল ইয়ানতাহি, সে যেন তা থেকে বিরত থাকে, সে যেন বিরত হয়ে যায়, সে যেন ন্যস্ত হয়, সেটা থেকে ফিরে আসে, সে সেখান থেকে যেন সে বিরত হয়। অফিরায়াতিন, আরেক বর্ণনায় আসছে হাদিসটা, লা ইয়াজালুন নাস ইয়াসআলুনাকুম আল ইলম, মানুষরা তোমাদেরকে জ্ঞানের কথা জিজ্ঞাসা করতেই থাকবে। আর আপনারা জানেন যে জ্ঞান অর্জন করতে হলে প্রশ্ন করতে হয়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা শিফাউল আইয়া সুয়াল, যে জানে না তার আরোগ্য হচ্ছে প্রশ্ন করার মাধ্যমে জেনে নিতে হয়। তো সাধারণভাবে মানুষ প্রশ্ন করতে থাকে, তোমাদেরকে প্রশ্ন করতে থাকবে কোনো জ্ঞানের বিষয়ে। হাত্তা ইয়াকুলু, শেষে তারা অতি জ্ঞান অর্জন করতে চাইবে। কি বলবে? হাদাল্লাহু খালাকানা, বুঝলাম এই আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। তমান খালাক আল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? এটাও সহিহ মুসলিমে আসছে, আগের হাদিসটা বুখারী মুসলিমে আসছে। অফিরায়াত আরেক বর্ণনায় আসছে, ইন্না শাইতানা ইয়াতি আহাদাকুম, শয়তান তোমাদের কারো কাছে আসে, ফায়াকুলু, এবং বলতে থাকে মান খালাকাস সামা, আসমান কে সৃষ্টি করেছেন? ফায়াকুল আল্লাহ আযজা ওয়া জাল্লা, তখন জবাবে কি বলা হয়? আল্লাহ। ফায়াকুল মান খালাকাল আরদা, তখন শয়তান বলে আসমান জমিন কে সৃষ্টি করেছে? ফায়াকুল আল্লাহ, উত্তর হচ্ছে কি? আল্লাহ সৃষ্টি করেছে। ফায়াকুল মান খালাকাল্লাহ, তখন সে শেষ কথায় চলে আসে কি? আল্লাহকে কে সৃষ্টি করলো? ফাইজা আহাসসা আহাদুকুম বিশাইইন মিন যালিকা, তোমাদের কেউ যখন এরকম কোনো কিছু তার অনুভূতিতে আসবে, কারণ শয়তানের কথা সামনে হয় না, অনুভূতির ভিতরে জাগ্রত করে দেয়। শয়তান তার সরাসরি বলে না, ফাইজা আহাসসা, অনুভূতিতে এটা আসে, যে এটা শয়তান তুলে ধরতেছে আপনার কাছে। ফালিয়াকুল, সেই জন্য বলে আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আল্লাহর উপর ঈমান এনেছি এবং তার রাসূলদের উপর ঈমান এনেছি। সেই জন্য আল্লাহর উপর ঈমান এনেছি এবং তার রাসূলের উপর ঈমান এনেছি। এই সবগুলি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এবং এই সবগুলি হাদিসই বুখারী মুসলিমের হাদিস। বোঝা গেল এটা কত গুরুত্বপূর্ণ মারাত্মক জিনিস এটা। وعن انس بن مالك, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال رسول الله قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেন। তাহলে কি হবে? এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইন্না উম্মাতাকা, আপনার উম্মত, লা ইয়াজালুনা ইয়াকুলুনা মা কাযা মা কাযা, আপনার উম্মত বলতেই থাকবে এটা কেন, এটাকে এটাকে এটাকে, এটা কে সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে? হাত্তা ইয়াকুলু, অবশেষে তারা বলবে হাযাল্লাহু খালাকাল খালকা, বুঝলাম আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। সব জগতের সৃষ্টির স্রষ্টা হচ্ছেন কে? আল্লাহ। ফামান খালাকাল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? নাউযুবিল্লাহ। এটা বলতে থাকবে। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন
এটাও বুখারী মুসলিমের হাদিস। তাহলে হাদিসগুলো আমাদেরকে অনেকগুলো হাদিস আমরা দেখতে পাচ্ছি, এবং সবগুলো হাদিস দুজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। আরো হাদিস আছে বুখারী মুসলিম হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে শয়তান আমাদের কি করবে, মনের ভিতরে এটা জাগ্রত করে দিবে। এটা আমরা বুঝতে পারলাম। এই শয়তান শব্দটি থেকে আমরা বুঝতে পারি যে এরা জিন শয়তান। আবার শয়তান কিন্তু মানব হয়, কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো খান্নাস। হ্যাঁ, খান্নাসের কাজ কি? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়, মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দেয়। আল্লাহ তাআলা বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, প্রথম হলো জিন, তারপরে মানুষ। অর্থাৎ জিন শয়তানের কাজ হলো ওয়াসওয়াসার মধ্যে মানুষকে ডুবাই রাখবে। তো যেটা মানুষটা তার অনুচর হয়ে যাবে, সে আরেকজনের ওয়াসওয়াসা দিবে। বুঝছেন তো? মানে ওয়াসওয়াসার যেন সে গুদাম নিয়ে বসে আছে। সে জিনের সে কি করে মানুষের ওয়াসওয়াসা দেয়, তো জিন থেকে মানুষ থেকে। তো মানুষ যেটা তার ওয়াসওয়াসার শিকার হয়ে যাবে, সে কি করে, একা থাকতে পারে না, আরেকজনের কাছে ওয়াসওয়াসা সে ট্রান্সফার করে দেয়। ওয়াসওয়াসার কি সে এখন নিয়ে বসছে, এটা তাদের কাজ। এই জন্য আপনি দেখবেন আগে সব সময় এই শয়তান কি করে মানুষের অন্তরের ভিতরে এগুলো ঢুকাই দেয়। হয় শুধু ওয়াসওয়াসা থাকে, অথবা মানুষের ভিতরে ওয়াসওয়াস থেকে কি করে মানুষের ভিতরে কথাটা ঢুকাই দিলে মানুষ বলতে আরম্ভ করে, মানুষ বলতে আরম্ভ করে। এই যারা এরকম বলে বেড়ায় এদেরকে আমরা বলি নাস্তিক। বুঝছেন তো? কিন্তু এটা মূল আসছে কার থেকে? শয়তান থেকে। তো শয়তানের দুইটা, একটা হচ্ছে ওয়াসওয়াসা আকারে রাখে, আরেকটা হচ্ছে ওয়াসওয়াসা থেকে কথায় নিয়ে যায়, যুক্তিতে নিয়ে যায়, বিভিন্ন যুক্তি দিয়া, প্যারাডক্সিক দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে চায়। শয়তান দুইটা কাজে করে। তো যারা ওয়াসওয়াসার ভিতরে থাকে ওরা এখনো শয়তানের দোষর হইয়া যায়নি। আর যারা এইটাকে নিয়ে আরেকজনের কাছে জিজ্ঞাসা করে, তুমি যেমন অনেক সময় মোনাজারা করতে যায়, ডিবেট করতে যায়, তখন বুঝবেন যে এটা এখন সে নিজের মনের ভিতরে যেটা আছে এটাকে তাড়ানোর জন্য আরেকজনের কাছে পাচার করতেছে এখন এটা। হ্যাঁ, মানে তার বিপদটা সে আরেকজনের উপরে ফেলে দিতে চায়। অনেক মানুষ দেখবেন যে তার বিপদে পড়ে আছে, দেখে এখন একা একা থাকতে পারে না, আরেকজনের কাছে এটা কি করে। এখন দেখবেন যে বহু মানুষ এই বিপদে আক্রান্ত, তখন সে মনে মনে খুশি, আমি একা নই, বহুত মানুষ আছে এর মধ্যে। এটা হলো, এই সবগুলো হচ্ছে শয়তানের দোষ। একটা হচ্ছে জিন শয়তান, কিছু আছে মানব শয়তান। তো জিন মানব সন্তান যুগ যুগ ধরে মানুষের অন্তরের ভিতরে এই সন্দেহটা ঢুকিয়ে দেয়, বিশেষ করে স্রষ্টা সম্পর্কে, রব সম্পর্কে, রুবুবিয়তের ব্যাপারে সন্দেহ ঢুকিয়ে দেয়। এই সন্দেহ ঢুকানোর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। রব সম্পর্কে যাদের পূর্ণ জ্ঞান আছে তারা কিন্তু এটা আরেকজনের কাছে পাচার করে না, আসলে তাড়াইতে পারে। আর যারা রব সম্পর্কে তাদের আছে, আসবে, এটা যে কোনো মানুষের আসবে, কিন্তু তারা দিতে পারে। আর যার রবের সম্পর্কে অজ্ঞতা আছে তারা এটাকে ভালো করে নিয়ে বসে যায়, যে বিপদে আছি, হ্যাঁ, বসে যায়, এটা আবার পাচার করে আরেকজনের সন্দেহ তৈরি করতে 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 পুরা সে চায় কত মানুষ সন্দেহের ভিতরে সে আবর্তিত করতে পারে, এটা সে ব্যস্ত থাকে। সাধারণত যারা বিপদে থাকে তারা কি করে জানেন? সারা দুনিয়ার মানুষকে যেন বিপদে ফেলতে চিন্তা করে। কোনদিন দেখবেন কোন নারী যদি সে এইডস রোগে আক্রান্ত হয়, সে চাইবে সারা দুনিয়ার সমস্ত নারী যেন এইডসে আক্রান্ত হয়, সে বিভিন্ন ভাবে তাদেরকে এইডস দেওয়ার চিন্তা ভাবনা করবে। তো এই জন্য অনেক মানুষ আছে বিপদটাকে আরেকজনের উপরে ট্রান্সফার করার চিন্তা করে। এরা হচ্ছে শয়তানের দোসর সরাসরি। তো এই যে এখানে আমরা এতক্ষণ যে হাদিসগুলো শুনলাম, এর মধ্যে বোঝা গেল যে রব্বুল আলামিনের ব্যাপারে সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে আকীদার সবচেয়ে বড় জায়গা রুবুবিয়তের ক্ষেত্রে আসলে মানুষের সাধারণত সন্দেহ থাকার কথা না। কারণ রুবুবিয়ত হচ্ছে ফিতরি জিনিস, সুস্থ ফিতরাত, সুস্থ বিবেক, সুস্থ যে মানুষ স্বভাবজাত, এটা মানুষকে ঈমানের দিকে নিয়ে যায়। তো নষ্ট করে কে? আমরা একদিন বলছিলাম নষ্ট করে কে? অনেকগুলো জিনিস মানুষের সুস্থ বিবেককে নষ্ট করে। এক নম্বর কে? পিতা মাতা, তারপরে কে? বন্ধু বান্ধব, তারপরে কে? সমাজ, তারপরে শয়তান, পরিবেশ, সমাজ আর কি, পরিবেশের সমাজ একটাই, আর শয়তান।
শয়তান নষ্ট করে। আর কি করে, নিজের প্রবৃত্তিও মাঝে মধ্যে, যেটা নফসুল আম্মারা বিসুর মধ্যে ফু দিয়ে দিয়ে রাখছে শয়তান। নফখ, শয়তান যে সমস্ত নফখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতান মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি, দোয়া করতেন না, কারণ তার কিছু শ্বাস আছে, তার কিছু ফু আছে, তার কিছু কুমন্ত্রণা আছে, এগুলো দিয়ে 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 নফসুল আম্মারাটা কি করে, নফসুল আম্মারাকে সে একেবারে নষ্ট করে রাখে। কারণ এটার মধ্যে যতই আপনি হেদায়েতের কথা ডালেন, হেদায়েত তার মধ্যে আর ঢুকতে চায় না, কারণ বাধা হয়ে দাঁড়িয়েছে, যে বিশাল বাধা হয়ে রেখেছে আগে থেকে। এই জন্য ইমানদার যত বেশি ইমান নিয়ে তাজা থাকবে, মসজিদে আসতে থাকবে, কোনো হাদিস শুনতে থাকবে, দার্স শুনবে, তত বেশি শয়তানের সুযোগ পায়। একদিন দুদিন করে চলে যেতে, দূরে থাকতে 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 এক সময় শয়তান তার উপরে বাসা বেঁধে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি, যে যত বেশি একজন মানুষ জনবহুল এলাকা থেকে দূরে দূরে থাকবে, শয়তান তারে তত বেশি প্রবঞ্চনা, তাকে তত বেশি প্রলুব্ধ করে। আর যখন, কারণ উদাহরণ দিয়েছেন কিসের মতো, বাঘের মতো, নেকড়ের মতো, যে একসাথে হইলে খায় না, একটা আলাদা হলে এটার কামড় দিয়ে ধরে দৌড়তে। তো এরকম শয়তানও চেষ্টা করে যে কে মসজিদ থেকে দূরে, ইমানদারদের মজলিস থেকে দূরে, আলাদা কে আছে শরিয়া থেকে মানা থেকে দূরে, তারাই ভালো করে পেয়ে বসে। এই জন্য এইটা তো চলবেই। এটা কেন চলবে? এটা হচ্ছে ইবতিলা। এই জিনিসটা মূলত কি? ইবতিলা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমল কার সুন্দর এটা পরীক্ষা করবেন। তো পরীক্ষাতে যে টিকতে পারবে সে হলো ব্যক্তি, মানে সৌভাগ্যবান ব্যক্তি। আগে থেকে আপনি যদি বলেন যে আমি পরীক্ষা পাস করব না, তো আপনি পাস করতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে যে পরীক্ষাটা আমি পাস করার চেষ্টা করি, আল্লাহ আমরা হেল্প করবেন। যেই ছাত্র বলে যে আমি স্যার আমাকে একটু হেল্প করে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করে পারবো, ওস্তাদও খুশি হয়ে যে ছেলে কি আছে, আগ্রহ আছে, চেষ্টা আছে, প্রচেষ্টা আছে। আগে তো বলে আমি তো ফেলই করবো, আমাকে আপনি কেন পড়ান, ওস্তাদ আপনাকে কেন পড়াইবে, কথা বুঝেন নাই? আপনি যদি এগিয়ে যান, আল্লাহ আপনাকে, আপনি এক হাত এগিয়ে গেলে আল্লাহ তাআলা এক বেড় এগিয়ে আসবেন, এক বিগত এগিয়ে গেলে আল্লাহ এক হাত এগিয়ে আসবেন। হাদিসে আছে, যতটুকু আপনি আগাবেন আল্লাহ আরো বেশি হেদায়েত নিয়ে আপনার কাছে আসবেন। আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলবেন ওয়ালা আবদি মা সাআলা, আমার বান্দার জন্য যা চেয়েছে সেটা তাকে দিব। আপনি যখন চাইবেন না, আল্লাহ আপনাকে কেন দিবেন? এজন্য দুনিয়ার মানুষ চাইলে রাগ করে, আল্লাহ তাআলা চাইলে খুশি হয়। আল্লাহ তাআলা কেউ চাইলে খুশি হয়। আর আপনি চাইবেন না, এখন বলুন যে আমার হেদায়েত দেয় না কেন, তো হেদায়েত চাও, দিবে আল্লাহ তাআলা, চাইলেই দিবে। তুমি চাও, দেয় না কেন বলিও না, দেয়ার আল্লাহ তাআলা দেওয়ার জন্যই আছেন। প্রতি রাত্রে তিনি দেওয়ার জন্য আছেন। তিনি হাত প্রসারিত করে রেখেছেন যে আমার বান্দা চাইলে আমি তাকে দিব। প্রতি রাত্রে শেষ পরে আবার স্পেশালি ডাকেন, তখন আপনি চাইলেই দিবেন। কিন্তু তার কাছে না চেয়ে আপনি হেদায়েতের পথে থাকতে পারবেন না কোনোদিন। তার কাছে না চাইতে হবে আপনার, কারণ পরীক্ষার ভিতরে আছি আমরা, প্রতিটি মানুষই পরীক্ষার ভিতরে আছে। ইমানদারদের পরীক্ষা আল্লাহ তাআলা বিশেষভাবে করেন। কেন করেন? কারণ সে যে খাঁটি কিনে ইমান, এটা পরীক্ষা হোক। জান্নাত অত্যন্ত মূল্যবান জিনিস, মূল্যবান জিনিসের জন্য একটু কষ্ট করতেই হয়। আপনি বাংলাদেশের সেরা একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবেন, একটু কষ্ট করতে হবে না? বাংলাদেশের সেরা একটা ইয়াতে হবেন, সচিব হবেন, হ্যাঁ, প্রধান সচিব হয়ে যাবেন, কি বলে এটাকে, সচিব হয়ে যাবেন, আপনাকে কি একটু কষ্ট করতে হইব না? তাহলে আপনাকে কষ্ট না করলে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না। আপনি কষ্ট প্রচেষ্টা চালান, আমল করেন, আল্লাহ আপনাকে উপরে উঠান। এই জন্য ইবতিলা সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নত হচ্ছে এই জমিনে তিনি কাউকে ইবতিলা ছাড়া উপরে উঠাবেন না, পরীক্ষা করবেন, এটা তার সুন্নাহ। প্রত্যেকটি মানুষকে আল্লাহ পরীক্ষা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আসাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষা করেন নবীদেরকে, তারপর তাদের মতো যারা তারা, অর্থাৎ নবীদের মতো কারা হতে পারে। কারণ সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এরা কি করে? পরীক্ষায় উত্তীর্ণ মানুষ। সিদ্দিকিনরা প্রত্যেকটি কথা সত্য বলে বিশ্বাস করে, তাদের আর সন্দেহ আসে না, শুভহ আসে না, তাদের প্রবৃত্তি তাড়ানো আসে না, বিশাল ব্যাপার তাদের জন্য। শুহাদারা জান দিয়ে দিছে আল্লাহর জন্য, সালেহিনরা হারাম ত্যাগ করেছে এবং আল্লাহর নির্দেশকে প্রতিপালন করেছে, এরা পরীক্ষায় পাস।
এই জন্য উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। পরীক্ষায় পাশ করতে হলে এই জন্য কষ্ট করতে হবে। এই কষ্টটাই হচ্ছে আপনাকে আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করবেন তিনি এই জন্য জগতে। আর যারা পরীক্ষা একবার ফেল করে গেছে ওদের নিয়ে আর পরীক্ষার কিছু নেই। কাফেররা তাদের পরীক্ষার কিছু নেই। একজন বলতেছিল যে কাফেরদের অন্তরে তো এত এত কুমন্ত্রণা আসে না। কাফেরদের কুমন্ত্রণা কেন আসবে বলেন তো? তা তো পরীক্ষার দরকার, তা তো প্রথমবারেই ফেল হয়ে গেছে, তারা আর পরীক্ষার জায়গা নেই। কথা বুঝছেন কিনা? অনেকে বলে যে কাফের একজন আছে তার হাসিও পায়নি। আমার ইউনিভার্সিটিতে একজন আছে, সে তো নামাজও পড়ে না, দিনও মানে না, কিছু মানে না, কোনোদিন তার হাসি দিতে দেখিনি, মানে সর্দিও পায় না তারা। বুঝলেন না কথাটা? তো বলছে এটা কেমন মানুষ? এরাই হচ্ছে দুর্ভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাবা তার মেয়ের প্রস্তাব নিয়ে আসছে। আসে বললেন যে আমার মেয়ে, তার কোনোদিন মাথা ব্যথা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এরকম মেয়ে আমি বিয়ে করতে চাই না। কারণ মাথা ব্যথা হয় না, এর অর্থ শয়তান তার উপর ওয়াসওয়াসা হয়েছে। কারণ তো হবেই, ইমানদার কিছু না কিছু রোগ হবেই। ইমানদার আল্লাহ তাআলা বলছে ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। আপনি মনে করছেন যে একবার কিছু হয় না যেহেতু বিশাল আল্লাহর ওলি, তা কিন্তু না। মানে ওলিদের আরেকটু কি কষ্ট একটু হবেই। আমরা ওইটাই দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা ব্যথায় কষ্ট পেয়েছেন, তিনি হাতের আঙ্গুল কেটে গেছে, কষ্ট পেয়েছেন, পায়ে রক্তাক্ত হয়েছে, কষ্ট পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর হয়েছিল, কষ্ট পেয়েছেন। মৃত্যুর সময় তার ওয়াকা মানে বেশি বেশি কষ্ট হচ্ছিল, অনবরত শরীরে এটাও ঘাম দিচ্ছিল, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয়েছে। আপনি যদি বলেন যে নবীদের কেন কষ্ট হলো, কষ্ট তো হবে, তাকে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন। তিনি তাকে এই পরীক্ষা তিনি পাশ করছেন, এটাও তাকে দেখাই দিলেন যে নবীদেরও কি হয় কষ্ট হয়, তোমরা যেন কোনোদিন কষ্ট হইলেই দিন থেকে বেরিয়ে যেও না। নবীদের আল্লাহ তাআলা কষ্ট দেন দেখানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতারুন। মানুষ কি মনে করেছে যে তাদের ঈমান আনছি বললেই ছেড়ে দিব, তাদের কি পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা আগেও যারা আছে তাদেরকেও পরীক্ষা করেছেন, এখনো যার নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে তিনি পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামকে কত পরীক্ষা করেছেন, এটা লিখলে তো আপনার বিশাল কাহিনী হয়ে যাবে, বুঝতে পারেন। প্রত্যেক সাহাবী পরীক্ষা দিতে 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 সব ছেড়ে ঈমানের জন্য, ঈমান টিকানোর জন্য দেশ ছেড়েছে। আর আমরা ঈমান বেচার জন্য দেশ ছাড়ি। তো আমরা কত বড় পরীক্ষা, কি পরীক্ষা আমরা পাইছি। আমরা কিন্তু সাহাবায়ে কেরামের মতো অভাবী না, প্রত্যেকেরই সম্পদ আছে, প্রত্যেকেরই বাড়ি আছে, ঘর আছে, তারপরও আমাদের ছেলেদের ভবিষ্যৎ নির্মাণের জন্য, বুঝছেন তো, এটাই বলে ভবিষ্যৎ নির্মাণের জন্য একটা কিছু করতে হয়। কাউকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব দিয়ে আসছে, কাউকে আমেরিকার নাগরিকত্ব দিয়ে আসছে। বিশ্বাস করুন, এই যারা করেছে তাদের, আমাদের ঢাকার এক ভাই ইঞ্জিনিয়ার ভাই, আমার খুব প্রিয় মানুষ, অসুস্থ খুব, তোরা সিনাস নাম বলবো না, তো খুব ভালো মানুষ। উনি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, খোঁজ নিলাম কেন অসুস্থ হয়েছে। তার সন্তানটা, তিনি যখন আমেরিকায় ছিলেন সেই সময় হয়েছিল ওখানে, নাগরিক হয়ে গেছে ওখানে। এখন তিনি যতই বলে তুমি আর যাইও না, সে কারো কথা শুনে না। তো বিয়ে করা দিচ্ছে, মনে হয় দেশে থাকবে, বউ আরো পুষলেই আমেরিকা চলে গেছে। এখন তিনি এই দুঃখে অসুস্থ হয়ে পড়ছেন। আপনি চিন্তা করেন, কারণ তিনি ভালো করে জানেন যে এক প্রজন্মের পরে দ্বিতীয় প্রজন্ম আর মুসলিম থাকবে না। তো পরীক্ষায় কি টিকলো না হেরে গেল, উল্টে গেছে। মানে পরীক্ষা এইখানে থাকলে তার কষ্ট হইতো, একদিন ভালো খাইতো, একদিন মন্দ খাইতো, এটাই তো পরীক্ষা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চেয়েছেন, আল্লাহুম্মা জাআল কুত আলে মুহাম্মাদিন কাফাফান। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী যারা আছে তাদের কুতকে, তাদের খাবারকে আপনি কাফাফ করুন। কাফাফ মানে কি? জায়সায় মতে, জায়সায় মানে চলমান, খুব বেশিও না, খুব খারাপও না। একদিন ভালো হলে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আরেকদিন না থাকলে আল্লাহ সবর করবে। একেবারে সব দিন ভালো খাইতে হবে তা না, আপনি প্রতিদিনেই আপনি পোলাও মুরগি খাবেন তা না, প্রতিদিন আপনি ইলিশ মাছ খাবেন তা না। আমি অনেক মানুষ জানি যারা ইলিশ মাছ কিনতে পারে না বছরের বছর, তাই বলে কি তারা ঈমান হারা হয়ে যাবে? কখনো না।
এই মাছ না খাইলে কি হবে, আমার রসুল তো কত কিছুই খায় না, এই চিন্তা করলে তো সব সোজা হয়ে যায়। কিন্তু এটা করবে না, ভবিষ্যৎ 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 ভবিষ্যৎ। এই ভবিষ্যতের ব্যাপারটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভবিষ্যতের ব্যাপারে আপনাকে ভয় দেখানো। ভবিষ্যতে আপনার কি হবে? আর যে আল্লাহ এখন আপনাকে চালাচ্ছে, ভবিষ্যতে আপনাকে চালাবে না, এটা কেমন মনে করছেন আপনি? আপনাকে আরো ভালো চালাবেন। যে আল্লাহ এখন আপনাকে চালাচ্ছেন, ইমানের উপর টিকে আছেন, আল্লাহ কি বলছেন যে অচিরেই আখিরাত আপনার জন্য বর্তমানের চেয়ে আরো কি হবে, উলার চেয়ে উত্তম হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ যেটা বলছে এটা সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কথা বিশ্বাস করবেন। আল্লাহ তাআলা আর কি বলছেন, এটা সূরা আনকাবুতের 1 এবং 2 নম্বর আয়াত। সূরা আনআমের, সূরা মুহাম্মদে আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়া না'লামাস সাবিরিন। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবে, যাতে করে আল্লাহ তাআলা জেনে নেন। আল্লাহ আগে থেকেও জানেন। এই জানার অর্থ কি? নতুন যেটা হচ্ছে, অর্থাৎ এখন এই জানা হচ্ছে শাস্তি দেওয়ার জন্য বা পুরস্কার দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যেটা জানেন এটা হচ্ছে রুবুবিয়তের, আর এখন জানাটা হচ্ছে মানুষের উলুহিয়তের কেন্দ্রিক, যেটা মানছে কি মানে না এটার উপরে শাস্তি দিবেন অথবা শান্তি দিবেন। আল্লাহ তাআলা কাউকে তার জানার উপরে শাস্তি দিবেন না, এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠান, বুঝছেন তো? ওয়ালানাবলুয়ান্নাকুম, আল্লাহ বলছেন অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব, হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়া না'লামাস সাবিরিন। তোমাদের মধ্যে যারা কে জিহাদ করলো, কে সবর করলো, পরীক্ষা করে দিবেন তিনি, পরীক্ষা করবেন তিনি। কেউ মানছে কে মানে না, পরীক্ষা করে দিবেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। সূরা আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইনাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিজাদিলুকুম। শয়তানরা তাদের ওলিদের কাছে, তাদের ওলি কারা, শয়তানের মুরব্বী কারা, তাদের তাদের শয়তান কাদেরকে অভিভাবক মানে, বা শয়তানকে কারা অভিভাবক মানে। ওলি শব্দটি অনুসৃত ব্যক্তির জন্য ব্যবহৃত, অনুসারীর জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ শয়তান কারো ওলি, আর কেউ শয়তানের অনুসর, বুঝছেন তো? সবাই ওলি। তো শয়তান কি করে, ওলিদের মনের ভিতরে ঢুকিয়ে দেয় এই সমস্ত সন্দেহ। এইটা হচ্ছে একটা পরীক্ষা। এটা কি একটা পরীক্ষা? কেন আপনাকে এই পরীক্ষায় পাশ করে আল্লাহর দরবারে যেতে হবে। একবারে আপনাকে ছেড়ে দিবেন না, কারণ পরীক্ষা বাদে ছেড়ে দিলে ইমানের পোক্ততা আসে না, ইমান ইমান শক্ত হয় না। অনুরূপভাবে 4 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের 112 থেকে 113 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক নবীর জন্য আমরা শত্রু করেছি। এরা কি? মানব এবং জিন শয়তান। এদের কাজে হইল সুন্দর সুন্দর কথা একেবারে মগ দিয়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে আপনার সামনে উপস্থিত করবে। আপনি বলুন যে এটা তো ভালো কথা, খুব যৌক্তিক কথা, এটা তো খুব গ্রহণযোগ্য কথা, এটা তো একটা আধুনিক কথা, এই জাতীয় শব্দ আপনার অনেক কিছু আপনাকে পেশ করবে। অত সুন্দর সুন্দর মোড়কে যুখরুফাল কাওল, যে কথা অনেক চাকচিক্য রয়েছে, এমন কথা নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু ফাদারহুম ওয়া মা ইফতারুন। আল্লাহ চাইলে এটাও তারা করতে পারে, কিন্তু আল্লাহ এটা কেন করছেন? এটা পরীক্ষা। আপনি এই পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে। এদেরকে দিয়েছেন যাতে আমাদের ইমানের, শয়তান দিয়েছেন আমাদের ইমান যেন আমরা পাশ করতে পারি, ইমান যেন টিকে থাকতে পারে। আপনি বুঝতে পারবেন না, ইমানের মর্যাদা আপনার হাসিল হবে না। যে জিনিস কষ্ট করে অর্জন করে মানুষের আনন্দ বেশি পায়, এমনি পেয়ে গেলে আনন্দ পায় না, বুঝছেন না? অটো পাশে আনন্দ নাই, যদি কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করেন অনেক আনন্দ আছে। আবার কেউ যদি অটো পাশ থেকে রাগ করে আমার উপর দিয়ে কোনো আক্রমণ করেন না ভাই, করতেছি আর কি, যে আসলেই যে কষ্ট করে লিখে পাশ করে তার কিন্তু একটা আনন্দ থাকে যে আলহামদুলিল্লাহ আমি এটা করেছি। এবং এই জন্য সবাই বলে যে হ্যাঁ দেখায় আমার রেজাল্ট এটা হচ্ছে, দেখেন যে অটো পাশের রেজাল্ট কেউ কারো দেখায় নাই, এমনি পাশ হয়ে গেছে সবাই। হ্যাঁ, কারো বিরোধিতা করার উদ্দেশ্য না, বলার জন্য বলতেছি। যেটা কষ্ট করে যেটা পাবেন এটার মধ্যে কি আছে? আনন্দ আছে, আলহামদুলিল্লাহ। তারা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এই জিনিসটা রেখেছেন আমাদের জন্য কি পরীক্ষা স্বরূপ। শয়তান যে এটা করবে, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে একটা পরীক্ষা, বুঝছো? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, শয়তান এটা করবে, এই পরীক্ষা করবে। শয়তান এটা করবে ঈমান হারা করার জন্য, কিন্তু আমাদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা, এটা বুঝতে হবে। হ্যাঁ, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করার পর তিনি বলেছেন ফাবাইনা আনা ফিল মসজিদে ইরজাআনি নাসুল আরাব। তিনি বলেন আমি মসজিদের ভিতর ছিলাম, এমন সময় আমার কাছে কিছু বেদুইন আসলো, আমার কাছে কিছু বেদুইন আসলো। ফাকাল ইয়া আবু হুরায়রা, তারা এসে বলতে আরম্ভ করলো হে আবু হুরায়রা হাযাল্লাহ, এই তো আল্লাহ। ফামান খালাকাল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করলো? ক্বালা, তখন বর্ণনাকারী বলেন আখাযা হাসাম বিকাফি ফারামাহু, তিনি কতগুলো পাথর আছে, পাথর বাদ দিয়ে মুখের উপর দিয়ে
সুম্মা ক্বালা, তারপর বলে কুমু কুমু, দাঁড়াও দাঁড়াও, এখান থেকে চলে যাও। সাদাকা খালিলি, আমার খালিল, আমার অন্তরঙ্গ বন্ধু সত্য বলেছেন। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তোমরা যেটা বলবে আমার হাবিব রাসূল আগে বলেছে। তাহলে বোঝা গেল এরা কিন্তু মানব শয়তান, জিন শয়তান না। আর জিন সন্তানরা এরকম যখন নিয়ে আসবে তখন তার সাথে বসার সুযোগ নাই। তার সাথে বসার অর্থ হচ্ছে ইন্নাকুম ইযান মিসলুহুম, আল্লাহ কোরআনে বলছে তুমি তাদের মতো হয়ে যাবে। এজন্য জিন মানব শয়তানদের সাথে বসার সুযোগ নেই। মানব শয়তানের জিন শয়তানকে বসার সামনে বসে না। তো মানব শয়তানরা কি করে, এরকম মানুষের ভিতরে একটার পর একটা এই ওয়াবা, এই বিপদ কয়জনকে সহাইতে পারে এই চিন্তা সারাদিন বসে থাকে। আমরা এটা জবাব দিব ইনশাল্লাহ, শুনবো ইনশাল্লাহ। আগে বলতেছি এটাকে প্রথমে কি না সুযোগ দেওয়া যাবে যে তুমি এটা বলো, আরো নিয়ে আসো, আমার কাছে জবাব আছে, আমার সাথে ডিবেট করো। এই জন্য বলে তোমাদের শয়তানে পেয়েছে, আমার নবী বলেছিলেন এটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সত্য প্রমাণিত হয়েছে। এখন আমরা দেখতে পাই শয়তান কি করে, বিশেষ করে যার অন্তরের মধ্যে খুব বেশি দিব্য দৃষ্টি নাই, তার অন্তরের ভিতরে এটা নিয়ে আসে। বিশেষ দিব্য দৃষ্টি আছে কিন্তু মানে এরকম নয় যে তাড়িয়ে দিতে পারবে। আবু বকরের অন্তরে কিন্তু আসবে না, কথা বলছি। উমরের অন্তরে আসবে, ইমানদার অন্তরে আসবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ইমানের মধ্যে যারা বেশি পোক্ত তাদের অন্তরে এই সন্দেহটা নিয়ে বেশিক্ষণ থাকতে পারে না। এই সন্দেহ আসলে সে বলে দেয় এই তো শয়তান পক্ষ থেকে আসছে, তাড়িয়ে দেয়, আসেও না। অন্যদের অন্তরে একটু চেষ্টা করে সে খোঁচাইতে, যে এখানে কোনো এই দুর্গে আঘাত হানা যায় কিনা দেখি, ইমানের দুর্গে কিভাবে আঘাত হানতে পারে। তখন সে খুবই আক্রমণ করে, ইমানদারের মধ্যে ঢুকতে থাকে। এবং দেখতে পাই যে তাহলে কখনো কখনো কি করে, ইমানদারের কাছে ঢুকে চেষ্টা করে দেয়। আবার কখনো কখনো কারো অন্তরের ভিতরে ঢুকে, এলহাদ যারা, নাস্তিক যারা, তাদের অন্তরের ভিতরে ঢুকে কি করে, বসেই যায়। এবং সে এটা নিয়ে সারা দুনিয়া বলে বেড়ায়। এবং এটাকে সে মনে করে যে আমি তো কার্য কারণ খুঁজতেছি, আমি তো জ্ঞানের কথা বলতেছি, আমি তো বিজ্ঞানের কথা বলতেছি। এটা বিজ্ঞান নাম দিবে, বিজ্ঞান, বড় বড় বন্ধু, বিজ্ঞান নাম দিবে। এটাকে আরো কত কিছু নাম হিসাব নাই। এবং তার এটাকে সে মনে করবে শ্রেষ্ঠ যুক্তি। এরপরে আপনি যত রকমের কথাই বলেন তার কাছে আর পছন্দ হবে না, কারণ শয়তান তার মধ্যে কি করছে, বাসা বেঁধে আছে, এটাকে তাড়াইতে পারতেছে না। এরা হলো নাস্তিক গোষ্ঠী। নাস্তিক গোষ্ঠী কি বলে, এখনো দেখবেন সবসময় বলবে আচ্ছা তোমার আল্লাহ তো সবকিছু সৃষ্টি করে, তোমার আল্লাহ সৃষ্টি করছে, এটা বলবি। তাদের এটা স্বাভাবিক, সমস্ত নাস্তিকের একটাই প্রযুক্তি। তো তুমি যদি সৃষ্টির কথায় আসো, তারা প্রথমে বলবে যে এগুলি মেটাফিজিক্স, এগুলি আলোচনা করবো না, যে স্রষ্টাকে সৃষ্টিকে আমি আলোচনা করবো, আমি আছি এক গোষ্ঠী আছে। আরেক গোষ্ঠী বলবো না, যদি মেনে নিলাম তোমার সাথে আমি ঝগড়া গেলাম যে স্রষ্টা আল্লাহ সৃষ্টি করেছে, তো আল্লাহকে সৃষ্টি করেছে এটা বলবি। নাস্তিকদের এই কাজ। এইটাও কিন্তু পুরোটাই উত্তর কি হবে, এই প্রশ্নটাই ভুল। কেন ভুল তাকে বলতে হবে যেটা তুমি উল্টেই দিছ। কারণ তুমি আগে বলো যে তুমি স্রষ্টা স্বীকার করো কিনা, প্রথমে এক কথা। যদি বলে আমি স্রষ্টা মানি না, তো তোমার প্রশ্ন দরকার নেই, তুমি আউট। আর বলো স্রষ্টা মানি, তাহলে স্রষ্টা যদি মানো তাহলে এটা বলতে পারো না যে স্রষ্টাকে কে সৃষ্টি করেছে, তাহলে তুমি স্রষ্টাই হইবেন না। মানে যদি স্রষ্টাকে কেউ সৃষ্টি করে তিনি স্রষ্টা হইবেন কি করে? তোমার প্রশ্ন তাহলে উল্টা, তুমি একই স্রষ্টাকে আবার সৃষ্টি বলতেছো, তাহলে তুমি তো কি ভুলের মধ্যে আছে, প্রশ্নটা তোমার শুদ্ধ হয়নি, এই প্রশ্নটাই তোমার ভুল। বুঝে আসছে? তাকে বলতে হবে যে প্রথম বিবেকেই বলে, এটা স্বাভাবিক প্রাথমিক বিবেকের প্রথম কথাই হচ্ছে এটা, স্রষ্টা এবং সৃষ্টি একসাথ হয় না। এক কোন সত্তার ভিতরে হয় তিনি স্রষ্টা হবেন, নাহলে কি হবেন, সৃষ্টি হবেন। স্রষ্টা আর সৃষ্টি দুইটা একসাথ করে ফেলতেছো তুমি তো প্রশ্নের মধ্যে গাঁজাখুরি গল্প প্রশ্ন করছো। তুমি এই প্রশ্ন হইতে পারে না, কারণ সৃষ্টি কখনো স্রষ্টা হইতে পারে না। তুমি আল্লাহকে সৃষ্টি করছে কথা বলতে পারো না, কারণ তিনি এই সৃষ্টির ইয়ার ভিতরে পড়বে না, এই রেঞ্জের ভিতরে তিনি নাই, সৃষ্টির রেঞ্জের ভিতরে তিনি নাই। তুমি এই রেঞ্জে ঢুকাচ্ছ কেন থেকে? দ্বিতীয়ত তাকে বলবেন যে আচ্ছা মেনে নিলাম তোমার কথাটা যে এইভাবে সৃষ্টি, হ্যাঁ সৃষ্টি আল্লাহকে কে সৃষ্টি করেছে, তা আল্লাহকে আগে সৃষ্টি করে, তাহলে এটা আল্লাহ না আমার, তুমি যেটা বলতেছো। কারণ তাহলে কি হবে, দাওয়াত বসবে, তুমি এটা কোনোদিন শেষ করতে পারবে না। কারণ হলো কি, আল্লাহকে সৃষ্টি করেছে, আরেকজনকে এই আল্লাহকে করছে, ওই আল্লাহকে করছে, এটা হচ্ছে কোন দিকে যাবো, জীবনে কোনোদিন আস বন্ধ হবে না। আর তুমি এমন এক জায়গায় গেছো যে জায়গায় তোমার কোনো কি নাই, সমাধান নাই। তুমি এই সমাধান তুমি নিজেও করতে পারবো না, আর এটা হয়ও না। আকলান, এই যে শেষ পর্যন্ত যাওয়া, এটা কোনোদিন বৈধতা নেই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটাকে সুন্দর জবাব দিচ্ছেন। তিনি বলতেছেন যে সৃষ্টি, যে কোনো জিনিস সৃষ্টি একটা স্রষ্টার মুখাপেক্ষী, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি বলেন যে স্রষ্টাও কিছুর মুখাপেক্ষী, তাহলে তিনি স্রষ্টা হবেন না, মুহাদ্দিস।
তিনি বলছেন আল মুহদাসাত ইয়াফতাকিরু ইলা মুহদাস, যে কোনো সৃষ্টি একজন স্রষ্টার প্রতি মুখাপেক্ষী। এখন যে আপনি স্রষ্টারও মুখাপেক্ষী বলেন, তো তিনি তো আর স্রষ্টা নন। এটা উনি একটা উদাহরণ বলছেন যে এটা যে তাসালসুল হয়, তাসালসুল হতে পারে তার কাছে, তাসালসুল বলে এটাকে। এটা হচ্ছে ধারাবাহিক, একটার পর একটা অনবরত, একটা দাবি করে যে এটা কি গেলো, ওইটা কি গেলো, ওইটা গেলো, এভাবে বলতে থাকা। ওইটা হয় মুআসসির হইতে পারে, মুআসসির হইতে পারে না। এটা হইতে পারে আসারের মধ্যে। আসার বুঝছেন? আপনি পানি বানাইছেন, পানি থেকে আল্লাহ পানি বানাইছে, পানি থেকে আপনি কি বানাইছেন? আবার এটা বানাইছে। আবার আল্লাহ তাআলা ধরেন মাটি বানাইছে, মাটি থেকে কি বানাইছেন? মানুষ বানাইছে। আবার দেখেন আবার মানুষ থেকে কি হয়েছে? মাটি হচ্ছে। আবার কি হচ্ছে? গাছগাছালি হচ্ছে। এগুলো আসার। আসারের মধ্যে আমি বলতেছেন আসারের মধ্যে, অর্থাৎ একটার পর একটা হতে থাকে, কিন্তু মুআসসির প্রভাবকের মধ্যে কয়েকটা হইতে পারে না, প্রভাব একটাই হয়। মানে যিনি পূর্ণতা মুআসসির, পূর্ণ যিনি সব প্রভাব পড়ে, এটা একজন। এটা যদি কোনো কয়েকটা হয় তাহলে এই প্রভাব না, আগের প্রভাবটা খুঁজতে হবে। এটা কোনোটাই আসল প্রভাবক না। আর আল্লাহ তাআলা আসল প্রভাবক, মূল প্রভাবক যিনি, তিনি কয়েকটা হইতে পারেন না। এই জন্য তিনি বলেন যে দুনিয়াতে যত কর্ম হয়েছে তা আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে কর্ম, কিন্তু কর্মকারী কয়েকটা হতে পারে না। তিনি হচ্ছেন কে? রব্বুল আলামিন একজন। এটাকে বলা হয় যে তাসালসুল ফিল মুআসসিরি মামনুউন ওয়া তাসালসুল ফিল হাওয়াদিসি জায়েজুন। এটা হলো আকীদার মাসআলা, যেটা অনেকেই বুঝে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাসআলা, যে হাওয়াদিস যেগুলি অর্থাৎ মাখলুকাত, এগুলি হতে পারে একদম, আমি মরে গেলে মাটি হবে, মাটি আবার কি হবে? গাছগাছালি হবে, এটা হবে, এটা হবে, কত কিছু হয়ে যাচ্ছে। এবং মাটি থেকে আরেকটা কিছু তৈরি হচ্ছে, পাথর হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, ইট বানাচ্ছে কেউ, এটা হতেই পারে, একটার পর একটা চলতে থাকবে, বন্ধ হবে না। কিন্তু মুআসসির যদি কোনো আপনি কয়েকটা বানায় থাকেন, তাহলে আসার কিসে করছে? মুআসসির তাম যিনি, পরিপূর্ণ যিনি প্রভাব পড়বে, তিনি কে? রব্বুল আলামিন। সেখানে আর উল্টো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, যে বলতে হবে তার কারণে এগুলি হচ্ছে। আমি যদি কোনো উপর দিকে যেতে থাকি, তাহলে আমার কোনোটাই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি আর স্রষ্টা ভাগ করার আর কোনো সুযোগ থাকবে না, যেটা ফালাসিফা বা দার্শনিকরা বলে থাকেন। এটা ভুল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অনেকে বলতে পারে। এই জন্য ইমাম খাত্তাবী বলতেছেন, ইমাম তিনি বলতেছেন আল খালিকু ইস্তাহিলু আন ইয়াকুনা মাখলুকান তুম্মা লাউ কানা সুআলু মুত্তাজিহান লাস্তাজামা তাসালসুলুহু মুহাল। স্রষ্টা কোনদিন সৃষ্টি হইতে পারেন না, তিনি কি, তাকে কে সৃষ্টি করেছে? এটা প্রশ্নটাই উল্টা। যদি এটা বলা হয় তাহলে কোনোদিন এই ধারাবাহিকতা বন্ধ হবে না, কারণ উল্টা প্রশ্ন চলতে থাকবে। এটা হলো তাসালসুল। আচ্ছা, এখন কেউ আবার এটা বলতে পারে, দেখেন আপনাকে প্রশ্ন করতে পারে, তারা বিভিন্ন মালাহেদা যারা, নাস্তিক যারা, ওরা কি বলে, আপনার রব কি এমন কোন পাথর সৃষ্টি করতে পারেন যেটা তিনি বহন করতে পারবেন না? মানে কয়টা জিনিস কইছে, সালাকি করছে, বুঝছেন তো? সালাকি একটু বুঝাই দিব কেমন বলেন। প্রথমে আপনি যদি বলেন যে তিনি পারেন না, তাহলে বলেন তো তোমার স্রষ্টা তো পারে না। আর যদি বলেন তিনি পারেন, বুঝছেন তো, তাহলে বলেন যে হ্যাঁ, তাহলে তিনি বহন করতে পারেন না, তো এমন কোন পাথর সৃষ্টি করতে পারবেন যেটা তিনি বহন করতে পারেন না, তোমার স্রষ্টা তাহলে বহন করতে পারেন না। প্রশ্ন আমরা ঘুরিয়ে দিচ্ছি, বুঝছেন তো, যে আপনার রব কি এমন কোন পাথর বানাইতে পারে যে পাথরটা তিনি বহন করতে পারে না? মানে দেখছেন তো কেমনি উল্টে দিল কথাটারে, মানে উল্টে দিচ্ছে কথা, মানে একই কথার ভিতরে হ্যাঁ না দুইটা ঢুকে, যাতে করে উত্তর দিতে না পারে, তাই না? এইটা কিন্তু মূলত তাদের একটা কি করে মুগালাতা বলা হয়, যে এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা একটা পদ্ধতি। এটা যারা মান্তিক পড়ে, যারা দর্শন শাস্ত্র পড়ে, এদের কাজ হলে এই জাতীয় জিনিস বলা, যাতে করে যারা আস্তিক আছে ওদেরকে নাস্তিক বানানোর পদ্ধতি তারা আবিষ্কার করে। কিন্তু আমাদের কাছে এটা জবাব একদম সোজা। কি বলেন? এক নম্বর হচ্ছে আমার রব সব পারেন, এক নম্বর কথা। তিনি কাদের, যে ব্যক্তি কুদরত বুঝে, সে ব্যক্তি আল্লাহ তাআলা সব সৃষ্টি করতে পারেন। তবে মুস্তাহিল, অসম্ভব জিনিস আমার রবের সাথে সম্পৃক্ত করা হবে না। মানে বুঝেন কিনা? এখন মুমকিন, সম্ভব, যেমন আমি মুমকিন, তাই না? এবং মুস্তাহিল, এমন যে কেউ বলে আল্লাহ কি নাই হইতে পারেন কিনা, বলে এটা নাই হবে কেন? স্রষ্টা নাই হওয়ার জিনিসটা অসম্ভব জিনিস, তাহলে সৃষ্টি থাকতো না। সৃষ্টি রাখার জন্য আল্লাহ তাআলা তাকুদু সিনাতুম ওয়ালা নাওম, তার সিনাও নাই, নওমও নাই, তিনি কাইয়ুম, সবকিছুকে সিন রাখেন। তো আপনি এই জাতীয় প্রশ্ন, মুস্তাহিল, অসম্ভব প্রশ্ন আপনি করতে পারেন না, যেটা আছে উল্টাটা বলতে পারেন না। এখন যে কেউ বলে যে আপনার হাত এখন আছে, হাতের ভিতরে আপনার হাত আছে, আপনার হাতের ভিতরে কি কোনো
পৃথিবী থাকতে পারে কিনা, বলে এটা কোন ধরনের কথা, এটার ভিতরে এটা থাকা জিনিস না। তো আল্লাহ তাআলার জন্য যে জিনিস, আল্লাহ তাআলার জন্য অনেকে আছে কি করে, আল্লাহকে জুলুম করতে পারে কিনা, আল্লাহকে মিথ্যা বলতে পারে কিনা, এই জাতীয় প্রশ্নগুলি করে। এগুলি কেন বলবে না? কেন এগুলি তার গুণ নয়, তিনি বলে দিয়েছেন। যেগুলি খারাপ এগুলি আল্লাহর দিকে সম্পৃক্ত করা হবে না। তো আল্লাহর দিকে যারা এই জিনিসগুলো সম্পৃক্ত করতেছে তারা আল্লাহকেই চিনতে পারে নাই। বুঝলেন না কথাটা? তারা সৃষ্টির ভিতরে প্যাচ ঘুরাচ্ছে। সৃষ্টি হইতে পারে এটা ওইটা, কিন্তু আল্লাহর জন্য এই কাজটা মুস্তাহিল জিনিস, কারণ এটা তার সত্তার বিরোধী, তার নাম বিরোধী, তার গুণ বিরোধী, তার কর্ম বিরোধী। যেটা স্রষ্টার নাম গুণ কর্ম বিরোধী সেটা তার জন্য বলা যাবে না। এখন যে ব্যক্তি, যে নাস্তিক, যেটা সে যদি কোনো আসে, আপনি যদি বলেন যে তোমার অস্তিত্ব নাই, এটা কি হয়েছে বলো তুমি, সে বলবে না অস্তিত্ব আছে, আমি তো আছি। তুমি যদি বলো যে তোর অস্তিত্ব নাই, তৈরি করো, তো বলে আমার অস্তিত্ব নাই, এটা তো হইতে পারে, আমি তো আছি এখন। তাহলে হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে তোমার অস্তিত্ব নাই করতে পারে, কারণ তিনি স্রষ্টা, তুমি সৃষ্টি, সৃষ্টিকে তিনি নো করতে পারে। স্রষ্টা তো নো হওয়ার জিনিস না। আর তুমি যে বলছো তিনি কি পারেন কিনা, এটা এই প্রশ্নটাই তোমার কি ভুল, কারণ তিনি কাদের মতলব আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু তিনি করতে সক্ষম। তোমার এই প্রশ্নটাই ভুল ছিল, এইটা বলা তার ওই বলি তার প্রশ্ন উত্তর দিতে হবে। কথা বুঝতে পারছি? এক নম্বর উত্তর কি তাহলে, যে তোমার আল্লাহর কুদরত কখনো অসম্ভব জিনিসের সাথে সম্পৃক্ত করা ঠিক নয়। যেটা হবে না, এটা কোনদিন একই সময় কোন জিনিস নাই আছে দুইটা করা যাবে না, হয় আছে অথবা নাই করতে হবে। সংবাদ কখনো দুই রকম হয় না, নাই আছে। কথা বুঝছেন কিনা? যারা মুস্তাহিল আল্লাহকে, আল্লাহকে যারা বলে যে তিনি কি পাথর উড়াইতে পারেন কিনা, এই কথাটা হইতে পারে না। পাথর উঠাবেন কেন তিনি? কারণ তার কুনের মধ্যে, যার কুদরতের হলো, তার কুদরতের কোনো কি নাই, শেষ নাই। তার কুদরতের কোনো কেউ কোনোদিন সীমা দিতে পারবে না যে তার কুদরত, তার কত ক্ষমতা তার আছে। তুমি এটাকে উল্টো দিক দিয়ে ঘুরাই দিছ যে এমন কোন পাথর বানাইতে পারবে না যে এই পাথর তিনি বহন করতে পারবে কিনা, বহন করতে পারবে না, এই জাতীয় কথা। প্রথমটা দ্বিতীয় অংশের বিরোধী। প্রথমটা যদি বানাইতে পারে তাহলে বহন করার বিষয়টা সহজ, আর পাথর পারবে না যখন বলছো, তো বুঝাচ্ছে এটা আগেরটার সাথে কুদরতের সাথে কি হয়েছে, কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। তুমি আমিও বলছে পারবে, আবার বলছে পারবে না, তাহলে তুমি গুরুত্ব প্রশ্ন ভুল করেছো। এটা হচ্ছে যারা এই জাতীয় কথাগুলি বলে তাদের জবাব। কথা বুঝতে পারছি? আসেন এখন প্রশ্ন আসেন, ফামান খালাক আল্লাহ, কেউ যদি বলে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, কত এটা জবাব থাকবে তখন, তাই না? এই প্রশ্নটাও মূলত শয়তান থেকে আসছে। হাদিস থেকে যা বলে গেল, কার থেকে আসছে? ফামান খালাক আল্লাহ, শয়তান থেকে আসছে। কারণ অন্তরের ভিতরে জাগ্রত হয়। কয়েক হাদিসে আসছে বনি আদম বলবে, আপনার উম্মত বলবে, হাদিসে কুদসিতে আসছে। কিন্তু এক হাদিসে বলা হচ্ছে এটা কার থেকে আসে? শয়তান থেকে। তাহলে এটা কার থেকে আসে? শয়তান হয় ওয়াসওয়াসা দেয়, নফস দেয়, নফস দেয়, নয় কি করে নাজাক দেয়। এইভাবে আমরা যখন বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? হ্যাঁ, ওয়াইদা কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াইমা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা তিনি সবকিছু শুনেন এবং জানেন। যখন তোমার অন্তরের ভিতরে শয়তান নাজগে দেয়, কোন রকমের তো খোসা দেয়, তখন তুমি কি করবা? তো ত্রুটি দেয়, তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শয়তানের যে এই অস্ত্রটা, বড় অস্ত্র, এইকে অস্ত্রটা দিয়ে শয়তান যে কাজটা করে, আমরা এটা কিভাবে তাড়াতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছেন। অনেকে এখন যারা আমাদের ভাইরা বই লেখে এই জাতীয় সন্দেহ দূর করার জন্য, যদি নববী উত্তরে আসতো তাদের জন্য এত কষ্ট হইতো না। নবী যে উত্তরটা দিছে, নবী যে এটার জবাবটা দিছে, যে এটার সলিউশন দিছে, সমাধান দিছে, তো তাদের আর কষ্ট হইতো না। কিন্তু নববী সমাধান না আয়সা একটার পর একটা, যুক্তির পর যুক্তি, পাল্টার পর পাল্টা আসতেছে, এরপরে এটা কিন্তু কোনোদিন শেষ হবে না। আমরা জানি যে ইমাম রাজির কথা মনে আছে তো, 101টা যুক্তি দিছে কিসের উপরে? আল্লাহর অস্তিত্বের উপরে। কেন আসছে জানেন তো? কারণ একটা আসছে আবার সন্দেহ আসছে, আরেকটা আসছে আবার সন্দেহ আসছে। তো এত কিছু আসার কিন্তু অনুমতি ইসলামে দেয় নাই, বুঝলেন তো? অন্তরে এটা স্থান দিলেই তো ক্ষতি। অন্তরে এটা আসলে কি করতে হবে? 1 নম্বর ইন্তেহা, তাড়িয়ে দিতে হবে। ইন্তেহা মানে কি? তাড়িয়ে দিতে হবে। বিস্তারিত বলছে ইন্তেহা কারে কয়। 2 নম্বর হচ্ছে আশ্রয় চাইতে হবে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। 3 নম্বর বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, অর্থাৎ ঈমান। তাহলে 1 নম্বর কি? এটার সাথে লেগে থাকা যাবে না, এটা বাদ, বলে এটা তাড়িয়ে দিতে হবে। 2 নম্বর হলো আল্লাহর কাছে
আশ্রয় চাইতে হবে শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে। 3 নম্বর হচ্ছে বলতে হবে, মুখে বলতে হবে। মুখে বলতে হবে কি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। আরো মানে 3 নম্বরটা বেশি শক্তিশালী। মানে প্রথমটা আপনি দূরে দিয়েছেন, আবার আসতে চেষ্টা করতেছে, আশ্রয় চাইবেন যাতে না আসে। 3 নম্বরটা আপনি আরো ইমান, আপনি কি করবেন, অস্ত্র নিচ্ছেন যে এখন আসলে কিন্তু তোর শেষ করে ফেলাম। দেখি আমি আল্লাহর উপর ইমান আনছি, রাসূলের ইমান আনছি, ওই সমস্ত কথা আমার কাছে আসা যাবে না, এই শয়তান তোরে কিন্তু আমি শেষ করবো। বুঝলেন তো কথাটা? তো 3টা অস্ত্র আপনাকে দিচ্ছে। প্রথমটা আসেন, ইন্তেহা কিভাবে হবে, মানে আপনি বাদ দিবেন। এটা অনেক বলতে বাদ কেন দিব, বাদ দেওয়া সহজ। যখনই এই চিন্তা আপনার কাছে আসে তখন আপনি বলবেন যে আল্লাহর ব্যাপারে এই জাতীয় চিন্তা আসার সুযোগ আসলেই নাই। যারা এগুলি আনছে আমার কাছে, কে আনছে? এটা শয়তান আনছে। শয়তান আমার কাছে এটা আনছে, আমি এটা বোকামি যদি করি, এটা লেগে থাকে বোকামি হবে, আমি এটাকে স্থান দিব না, আমি এটাকে স্থান দিব না। কারণ সৃষ্টির শুরু আছে, শেষ আছে। স্রষ্টার শুরু নাই, শেষ নাই। স্রষ্টার কাছেই সবকিছু শেষ হবে। ও আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, সূরা নাজমের 42 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। এবং আল্লাহ তাআলা কোরআন, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আউয়ালু ফালাইসা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। কোনো কিছু তার থেকে গোপন করা যাবে না, তিনি সবকিছু জেনে নেবেন। এটা হচ্ছে 3-4 নম্বরটার অর্থ। আল্লাহ যাহির অর্থ সবকিছুর উপরে তিনি, আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি প্রথম, তার শেষ তিনি। সুতরাং সেখানে তার থেকে আবার নতুন করে শুরু করার প্রশ্নটা এখানে আসবে না। কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনি হাসানা থাকলে আপনি এটা উত্তর দিতে পারবেন, শয়তানকে তাড়িয়ে দিতে পারবেন যে না, এটা আমার এই প্রশ্ন আমার অন্তরের ভিতরে আসার সুযোগ নাই, কারণ তার আগে কোনো কিছু আসবে না, তারপরও কোনো কিছু থাকবে না। সুতরাং আমি এই প্রশ্নকে যে কোনো মূল্যে, তিনি সময়েরও আগে এবং সময়ের পরে, সময় সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন, আমাদের সাথে সংশ্লিষ্ট, কিন্তু তিনি সময়ের সাথে আমাদের কর্মকাণ্ড বেঁধে দিয়েছেন। তিনি সময় দ্বারা নিয়ন্ত্রিত হন না, আমরা নিয়ন্ত্রিত হই, আমাদেরকে সময় দিয়ে নিয়ন্ত্রিত করে দিয়েছেন। এই বিশ্বাস যখন আপনার অন্তরে আসবে, ধীরে ধীরে কি হয়ে যাবে, চলে যাবে। তাহলে আপনারা 1 নম্বর কিভাবে দূর করবেন, যেটা হচ্ছে আপনি জানবেন যে দাঁড়াবেন, অবস্থান নেবেন, শক্ত অবস্থান নিয়ে বলবেন যে এই চিন্তাটা তুলে ধরেছে এটা ভুল, কারণ তিনি প্রথম, তিনি শেষ। সুতরাং তিনি প্রথম হইলে সেখানে তিনি কে সৃষ্টি করেছেন কথাটা আসবে না। সুতরাং এটা শেষ, এটা হলো যুক্তি, প্রথম যুক্তি শেষ। দ্বিতীয় আসেন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় যেতে হবে। শয়তানের কাছে আল্লাহ, আপনি কোরআনে কারিমে দেখবেন কোরআন পড়ার সময় আমরা আউযুবিল্লাহ পড়ি, এবং আল্লাহ তাআলা বলেছেন, তাই না? এবং কোরআন পড়ার সময় আল্লাহ তাআলা তার নবীকেও বলেছেন যে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যখনই অন্তরের ভিতরে এরকম খারাপ কিছু আসে আমরা যেন আল্লাহর কাছে আশ্রয় চাই। এবং যখনই নামাজের ভিতরে এরকম কিছু আসলে আমরা কি করি, বাম দিকে 3বার থুতু ফেলি, তাই না? হাদিসে আসছে। এবং আমরা শয়তান যদি খারাপ স্বপ্ন দেখায় সেখানেও কিন্তু আমরা আশ্রয় চাই। এটা তো আমরা সারাদিন যদি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দিবেন। তাহলে আমাদেরকে শয়তান যেন আরেকবার আসতে না পারে, দ্বিতীয়বার, এই জন্য আমাদেরকে অথবা যেটা আসছে এটাকে তাড়ানোর জন্য আল্লাহর আশ্রয় নেওয়া, এটা আমার খুবই দরকার। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন উসতি বিমুআদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীকে ইমরাতুল জুন বলা হয় তাকে, তো ঘটনাটা কেউ উল্লেখ করেছেন, আমি উল্লেখ করছি এই জন্য বোঝার জন্য, যে শব্দটার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বসছে আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তো রাসূল বলছে উসতি বিমুআদ, এমন এক সত্তার কাছে তুমি আশ্রয় চেয়েছো সেখানে আমার আর কিছু বলার নেই। ইয়া ফুলান অমুক, ওকে তার পরিবারের কাছে পাঠিয়ে দাও, এ আমার স্ত্রী হওয়ার যোগ্য না। তো বুঝা যাচ্ছে উসতি বিমুআদ, তিনি আশ্রয় চাইছে আল্লাহর কাছে, আমি তোমাকে আর তোমাকে তোমার স্ত্রী হিসেবে রাখতে পারি না। এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে আশ্রয় চাইলে আশ্রয় আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। এবং আশ্রয় দেওয়ার একমাত্র জায়গা কে, কোনটা? আল্লাহ। আর কেউ কাউকে আশ্রয়, শয়তান থেকে আশ্রয় দিতে পারে না। এই জন্য আমরা অদৃশ্য শয়তান যেটা দেখি না, আমরা ওর থেকে আশ্রয় চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এই জন্য আমরা কি বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মাধ্যমে আমি আমার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা, এটা থেকেও আশ্রয় চাচ্ছি আল্লাহ এটা সে ধরে দিতে না পারে। হ্যাঁ, আর দিলেও যেন আমার ইমানের মধ্যে সন্দেহ তৈরি করতে না পারে, এর আগে যেন আমি এটাকে তাড়িয়ে দিতে পারি আল্লাহর কাছে, সেরকম শক্তি আমি চাচ্ছি। তো একজন মানুষ যখন এরকম অবস্থা দেখবে তখন কি করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। যেই ব্যক্তি
অন্তরের সত্যতা সহ এবং শক্ত হাতে বলবে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, শয়তান অবশ্যই পালাবে। আর পরীক্ষিত সত্য, আমার নবী যেটা বলছেন এটা পরীক্ষিত সত্য, কোনো সন্দেহ নাই। এবং শয়তান পালাতে বাধ্য। যখন আপনি মন থেকে বলবেন আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি বিতাড়িত শয়তান থেকে, শুধু আউযু বিল্লাহ মুখে বলে অর্থ বুঝলেন না, তা কিন্তু কাজে আসবে না। অন্তত অর্থ বুঝে বলবেন আমি আল্লাহ রবের কাছে আশ্রয় চাচ্ছি, যাতে করে তিনি শয়তানটাকে কি করেন, তাড়িয়ে দেন, আমাকে আশ্রয় দেন এবং তার বাতিল যে সমস্ত ওয়াসওয়াসা আছে এগুলি আমার অন্তর থেকে নিয়ে যান। এই জন্য যদি আপনি এই বুদ্ধিটা নেন কেমন, তাহলে দেখবেন যে আপনাকে শয়তান আর কোনো প্রলুব্ধ করতে পারছে না এবং আপনাকে কষ্ট দিতে পারছে না। কারণ এই কষ্টটা ওয়াসওয়াসা রোগীর যে কষ্টটা আমি বুঝি। আমার কাছে আমার মোবাইল দেখলাম 46 জন 46 আমি শুধু নাম তাদের লিস্ট করেছি ওরা ওয়াসওয়াসা রোগী হিসেবে। এর বাইরে অনেক আছে যেগুলো আর লিস্ট করি না, আর পারি না, দেখে কত আর লিখবো। ওয়াসওয়াসা রোগীর কোনো শেষ নাই। ওদের কাজে হলো জিজ্ঞাসা করা আমার শুধু ওয়াসওয়াসা আসে, ওয়াসওয়াসা আসে। এমনকি কেউ কেউ বলে আমার ইমানি ওয়াসওয়াসাও আসে। এটাকে অনেকে বলে রিলিজিয়াস ওসিডি বলে, রিলিজিয়াস ওসিডি। এটার মধ্যে অনেকে আক্রান্ত হয়। তো এটার মধ্যে কেন আক্রান্ত হয়? কারণ এত কষ্ট দিয়ে শয়তান চায় আপনাকে ইমান হারা করতে। সারাদিন লেগে থাকে যে তোমার কি করবে, হ্যাঁ, দুর্গন্ধ লাগাবে। শয়তান কি করে, দুর্গন্ধ লাগাই দিবে আপনাকে। তো আমার মনে হয় ঠিক মতো পরিচ্ছন্ন হয়নি, হ্যাঁ, পেশাবের গন্ধ আর নাকের কাছে ধরে রাখবে। আপনার মনে হয় কি আমার মধ্যে পেশাব হয়। আজকে আমাকে আসার আগে একটু ফোন করছে এক মহিলা যে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। কেন? আমাকে আমি যত বাথরুম থেকে আসার মনে হয় আমার পেশাব পড়ে যাচ্ছে, আবার যাইতে হয়। আমার স্বামী বলতেছে তুমি এরকম করলে তো তোমার সাথে আমার সংসার চলবে না, তোমাকে বিদায় করে দিব কইতেছে। এমন তো আপনি এটা কেন মনে হয় জানি না, এখন থেকে আপনি আর কোনো একবার বাথরুম সাফ করে আসেন, দ্বিতীয়বার যেভাবে পেশাব আসতেছে বলে চাইবেন না, তাকাইবেন না, পরীক্ষাও করবেন না, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। তো হ্যাঁ আলী এরপর নামাজ এটা নিয়ে পড়বেন। কারণ আল্লাহ তাআলা এটা নিয়ে আপনাকে একবার তো ওযু করে আসেন, দ্বিতীয়বার চিন্তা করা রুগীও হন তো মাফ। আর রুগী যদি না হন তো শয়তান আপনাকে অসরা দিচ্ছে। তো শয়তান রুগী হইলেও কিন্তু আর দ্বিতীয়বার তাকানোর সুযোগ নেই। রুগী হইলে তো এমনিতেই জানেন যে যার এরকম রোগ আছে সে এই ওযু দিয়ে যতক্ষণ ইচ্ছা নামাজ পড়বে, সুতরাং তার তো দ্বিতীয়বার তাকানোর সুযোগ নেই। আপনি এটা দিয়ে নামাজ পড়বেন, আপনার স্বামীর সাথে সম্পর্ক ভালো রাখেন, বেশি সন্দেহ করেন না, 2-3 বার যাইবেন না। আপনাদের কি করে জানেন তো, আপনারা যখন ওযু করে আসেন তুমি বোধহয় মাথা মশাটা করো নাই, ঠিক শয়তানকে তুলে দিব। অথবা কইবে যে আজকে বোধহয় দেখো হাত শুকনো দেখা যাচ্ছে, এখানে বোধহয় পানি যায়, মাঝে মধ্যে করে না। রিলিজিয়াস ওসিডি বলে এটাকে। শয়তান এই সুযোগটা সবসময় কাজে লাগায়। কি জন্য? শয়তান চায় যে এর ব্যস্ত রাখলে তাকবীরুল্লাহ পাবে না সে, এবং এত বড় সন্তুষ্টি পাবে না সে। যদি কোনো উজুতে ব্যস্ত রাখে 2 রাকাত নামাজ, ফজর নামাজ পড়তে পারবে না, তাহলে সে ফজর নামাজ পড়লে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে এবং দুনিয়ার মধ্যে যা সব থেকে বেশি উত্তম, এত বড় জিনিস তাকে দিব, এত সোজা জীবনও না, তার মধ্যে সন্দেহ লাগাই রাখবে শুধুমাত্র। শয়তান আপনার মধ্যে ওয়াসওয়াসা ঢুকাই দেয়। এই যে ওয়াসওয়াসা ঢুকাই দেয়, এর মধ্যে কেউ ওয়াসওয়াসার কারণে মৃত্যু আসার কথা বলে। একজন তো আমার কাছে মেসেজ দিছে যে আমি আর পারতেছি না, আমি যেন মরে যাই। আর তোর মরতেছি কেন? কষ্ট করে ধৈর্য ধারণ কর, মরে যাবি কেন? মানে আমার আর সহ্য হচ্ছে না, সহ্য কর। এটা সহ্য করা একটা বড় কাজ। আমার এক ওস্তাদ বলতেন যে যখন কারো ওয়াসওয়াসা আসে তখন কি করতে হবে? খুশি হয়ে যেতে। কেন খুশি জানেন তো? বোঝা গেল আমি ইমানদার, অত ইমান আছে আমার। কারণ কাফেরও ওয়াসওয়াসা দিচ্ছে না, ইমানদারও শুধু ওয়াসওয়াসা। বুঝছেন তো কথাটা? আমার ইমান আছে বলেই শয়তান এখন আমার পিছনে লেগেছে, নইলে আমার পিছনে লাগতো না। আমার পিছনে লাগছে বদমাইশটা, এখন এই বদমাইশটা আমার পিছনে লাগছে, সে কিন্তু আমার আর সহজে ছাড়বে না। সুতরাং আমি খুশি, আল্লাহ তাআলার খেয়েছে, আমি একটা ইমানের মধ্যে আসি। বুঝা গেল, একটু তো পাইছি ইমানের গন্ধ। আমি ইমানদার আছি কেমনে বুঝবো? এটা একটা বিশাল আমার নেয়ামত, আলহামদুলিল্লাহ আমি ইমানের মধ্যে আসি। তখন সে বলে খুশি হলে শয়তান বোঝে এত কষ্ট করে ওরে বিভ্রান্ত করতে গেলাম, আর বেটা দেখি যে হ্যাঁ খুশি হয়ে গেছে, তখন সে আস্তে আস্তে পালাইতে আরম্ভ করবে যে এর দিয়ে আর কিছু করা যাবে না। বুঝছেন তো? ওয়াসওয়াসা এটা আনবেই শয়তান। আপনার দায়িত্ব হবে তখন কি করতে? আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, 1 নম্বর কাজে আশ্রয় চাওয়া। এই জন্য সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এই কথা, যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ কেউ অন্তরের মধ্যে এমন জিনিস আসে লা আন ইয়াকুনা হুমামাতান, আমরা কয়লা হয়ে যেতে রাজি আছি,
কিন্তু উচ্চারণ করতে রাজি নেই। সেটা কোনটা বুঝছেন তো? আল্লাহ কে সৃষ্টি করছে? এই তো আল্লাহ সৃষ্টি, আল্লাহ কে সৃষ্টি করছে, এই জাতীয় কথা। তখন আমরা এটা উচ্চারণ করতে পারি না, এটা কয়লা হয়ে যাও, অঙ্গার হয়ে যাও আমাদের কাছে প্রিয়, কিন্তু উচ্চারণ করতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অন্য হাদিসে তারা বলছেন যে আসমান থেকে পড়ে যাওয়া আমাদের কাছে প্রিয় উচ্চারণ করার চেয়ে, মানে তারা এটাকে গভীরভাবে ধারণ করছেন। তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে ওইটা আসছে, কিন্তু তারা কি করছে? এটাকে উচ্চারণ করে নাই। রসুলের কাছে আসে সমাধান কি হবে জানার জন্য, যে আমরা উচ্চারণ করতে পারি না বা আমাদের কি হয় না, আমরা আকাশ থেকে পড়ে ধ্বংস হয়ে যাওয়া আমাদের কাছে এটা ভালো, কিন্তু কোনোভাবেই যেন এটা আমরা যেন মুখ দিয়ে বের না হয়। রাসূলুল্লাহ কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3বার আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কেন? এই কি জন্য? প্রশংসা। এটা তো ভালো কিছু পেয়েছেন। কি জন্য? আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদাহুল ওয়াসওয়াসা, আল্লাহর শুকরিয়া করতেছি যিনি শয়তানের এই তার ষড়যন্ত্রটাকে শুধু কুমন্ত্রণায় সীমাবদ্ধ রেখেছেন। কুমন্ত্রণা সীমাবদ্ধ, অর্থাৎ সে মুখে বলে নাই, বলে বেড়ায় নাই, আরেকজনের কাছে সন্দেহটা পাচার করে নাই। বুঝলেন না কথাটা? আরেকজনের দিয়ে বেদল লাগায় নাই, নিজে এটা বলে বেড়ায় নাই, এই তো আমি নাস্তিক বানাচ্ছি এটা বলে নাই, বরং রাখছে কোন জায়গায়? ওয়াসওয়াসার মধ্যে সীমাবদ্ধ রেখে দিছে। সেটাকে প্রসার হতে দেয় নাই। আমার কাছে আসে সমাধান জিজ্ঞাসা করতে আসছে, কিন্তু সেও বলে নাই কি জিনিসটা, বলতেছে না, বলে বেড়াচ্ছে না। এই রাসূলুল্লাহ এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। তা আপনার অন্তরে যখন এরকম আসবে, বুঝবেন দেখি ইমান আছে বলেই শয়তান এটাকে আমাকে কি করতেছে? বিভ্রান্ত করার চেষ্টা লিপ্ত রয়েছে। ইমানটা এই সাহাবায়ে কেরাম যখন এটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আল্লাহর শুকরিয়া আদায় করছে যে এই শয়তানের করসাজিকে তিনি শুধু কুমন্ত্রের মধ্যে সীমাবদ্ধ রাখছেন, এটা অন্তরের ভিতরে কি করে না স্থান করে দেয় নাই। এটা কেন? যা আসলে কি এইটা তারা কথায় এই যে কথা মুখে উচ্চারণ করে, এটা কি জন্য? আল্লাহর ভয়, তাই না? আল্লাহর ভয়, যেটা বললে ইমান শেষ হয়ে যাবে, এটাই আল্লাহর ভয়। এবং যার ইমান যত বেশি পূর্ণ, তত বেশি সে বিষয়টাকে অন্তরের অন্তঃস্থল থেকে তাড়িয়ে দেয়, কোনোভাবে সেটাকে বসতে দেয় না। এই জন্য বলা হয় তাকে শয়তান যখন নিরাশ হয়ে যায় যে আর কোনো অস্ত্র দিয়ে তারে কাফের বানাইতে পারবে না, তখন সে ওয়াসওয়াসা দিয়ে তাকে বিভ্রান্ত করে। বুঝছেন তো? মানে আপনাকে দেখছে যে আর কোনো কাজ কাফের বানানোর সুযোগ কোনোভাবেই পাচ্ছে না, তখন কি শুধু ওয়াসওয়াসা দিয়ে থাকবে, তাহলে বোঝা গেল যে শয়তানের অস্ত্রটা দুমুখী অস্ত্র। একদিকে কাফের বানানোর চেষ্টা করবে, আরেকভাবে ইবাদতের মধ্যে সমস্যা তৈরি করবে, যে তারা ইবাদত কেমনে করে আমি দেখাই নিব তারা। কারণ আগেও তো সে বলেছে যে আমি তাকে অবশ্যই বিভ্রান্ত করব, দুনিয়ার বুকে তাকে এই করবো সেই করবো, আগেও বলেছে। এখন সে একটা দিকে পারে নাই, সে তারে আর ইমানিয়াতের বিভ্রান্ত করতে পারবে না। এখন তার ইবাদতের মধ্যে অথবা ইমানকে নষ্ট করার জন্য ওয়াসওয়াসার মধ্যে সে সীমাবদ্ধ থাকবে। এই জন্য যোগ্য আলাদা বলছে যেহেতু সেটা পারে নাই, তখন এটা করে। কাফের এটা করে না কেন? অলরেডি তাকে শেষ করে দিয়েছে, তার ওয়াসওয়াসার জায়গাটা আর রাখে নাই। বুঝছেন তো? তার জায়গা আগে ফিল আপ করে দিছে বিভ্রান্তি দিয়ে, পদভ্রষ্টতা দিয়ে, কুফরি দিয়ে ভর্তি করে দিয়েছে। সুতরাং তার ওয়াসওয়াসার দরকার হয় না। এই জন্য অনেকেই বলে, এই প্রশ্ন উত্তর অনেকে দিচ্ছে যে বলে যে আমরা এই কাফেরদের অন্তরে তো এটা আসে না, আপনাদের অন্তরে আসে কেন? কাফের অন্তরে আসবে কেন? সে তো আগেই বিভ্রান্ত শেষ করে দিয়েছে, যাতে ইমানের কোনো কিছু নাই, তার জন্য এটা আসার কোনো কারণ নাই। বুঝে আসছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন যাকা সারিহুল ঈমান, যে তাড়িয়ে দিতে পারলে অন্তর থেকে মুখে উচ্চারণ না করলে এবং এটাকে কোনোভাবেই বড় মনে করলে, আকাশ থেকে পড়ে যাওয়া, পুড়ে যাওয়া, আগুন হয়ে যাওয়া, অঙ্গার হয়ে যাওয়া মনে করলে, এটা হচ্ছে সারিহুল ঈমান, প্রকৃত ঈমান, এটা আসল ঈমান। বুঝলেন না? ঈমানের বলো এমন জায়গা আছে, সে মারাত্মক ভালো জায়গা আছে যেটা কোনো জায়গা দিতে পারে না। সাহাবাকে এই জাতীয় ঈমান ছিল। আপনার অন্তরের ভিতরে থাকলে কুটকুটি আটকে রয়েছে, বুঝলেন ঈমানের মধ্যে কিছু দুর্বলতা ঢুকেছে সে আস্তে আস্তে। বুঝলেন তো? এই জন্য ঈমানের এমন জায়গা যদি থাকেন যে রাসূল বলছেন যাকা সরিহুল ঈমান, যেটা উচ্চারণও করবো না, এটা উচ্চারণ করলে পুড়ে যাওয়ার ভয়, এটা উচ্চারণ করলে আকাশ থেকে পড়ে ধ্বংস হয়ে যাওয়ার ভয়, আমার অন্তরের ভিতরে আমার কষ্ট লাগতেছে, এই কষ্ট লাগাটা সরিহুল ঈমান। ওয়াসওয়াসা সরিহুল ঈমান না। কুমন্ত্রণা ঈমানের অংশ না। কুমন্ত্রণা থেকে তাড়িয়ে দিতে পারা, কুমন্ত্রণাকে স্থান না দেয়া, এটা হচ্ছে সরিহুল ঈমান। কথা বুঝতে পারছেন? অনেকে আবার হাদিসে ভুল বুঝেন না যে কুমন্ত্রণা সরিহুল ঈমান না। হ্যাঁ, আবার রাসূল অন্য হাদিসে বলছেন যাকা মাহদুল ঈমান, ঈমানের খালেদ জিনিস, একেবারে খাঁটি ঈমান। বোঝা যাচ্ছে যে আপনি এটাকে কোন অন্তরে স্থান দেন না, তাড়িয়ে দিতে পারছেন। আলহামদুলিল্লাহ, রাসূল আলহামদুলিল্লাহ করেছেন, আমরাও বলি আলহামদুলিল্লাহ। এটা আসলে আপনাকে কি করতে হবে? অন্য জিনিসে চিন্তা করতে হবে। 3 নম্বর যে কাজ, 2টা বলছে, একটা কি তাই ইন্তেহা, আরেকটা কি আসল। 3 নম্বর হচ্ছে এর বিপরীতটা দিয়ে এটাকে পূর্ণ করতে হবে।
বিপরীতটা প্রতিরোধ করতে হবে। বিপরীতটা কি? আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ফালিয়াকুল আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন তিনি আউয়াল, রাসূল আমাদেরকে জানিয়েছেন আউয়াল। সুতরাং আমি যেহেতু আউয়াল এবং আউয়াল আখির বিষয়টা আমি জানি, আল্লাহ বলছেন রাসূলও বলছেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আর ওই চিন্তা আমি করব না যে তিনি কোত্থেকে আসছেন, এই চিন্তা আমি সমাধান করতে পারবো না। সারা দুনিয়া এখন মানুষ চিন্তা করে কি, এই যে আমরা যেই একটা গ্রহে আছি, তাই না, এই গ্রহটা নাকি অত্যন্ত ক্ষুদ্র, বিশাল গ্যালাক্সির মধ্যে মিল্কি ওয়ে আছে, আরো কত কিছু বাইর করতেছে, এটাতে এত ক্ষুদ্র। এই সবগুলি কিন্তু আমার রবের হাতের মুঠোর ভিতরে থাকবে, তাই না? তাহলে আমার রব কত বড়। তারা যতই আবিষ্কার করে আমার রবের কোনো বড়ত্বের কোনো কাছে তারা পৌঁছতে পারবে না। কারণ আল্লাহ তাআলা সবগুলিকে কি করবেন? হাসরের দিন ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা। যেগুলি দেখছেন আসমান এবং জমিনের মাঝখানে, এগুলি আসমানে কেউ বুঝতে পারে নাই। আর আসমান কত বড় এটা আমরা বলতে পারবো না, আর কেউ বলতে পারবে না। 7 আসমানের উপরে হচ্ছে আরশ, কুরসির উপরে আরশ। এই আরশ কত বড় কেউ জানে না। আল্লাহ হাদিস আরশু লা ইয়াকদিরু কাদরা ইল্লাল্লাহ, আল্লাহ ভিতরে কেউ তার পরিমাণ জানে না। আর কুরসির ব্যাপারে বলছে আসমান জমিন যত সৃষ্টি সব কুরসির ভিতরে ক্ষুদ্র কিছু ফেলে রাখা 7টা মুদ্রার মতো। তাহলে এত কিছু আবিষ্কার করেও কিন্তু বোঝা গেল যে এই আবিষ্কারই শেষ না। ট্রিলিয়ন মিলিয়ন আবিষ্কার করলেও এগুলি সব আমার রবের মুষ্টির ভিতরে। তো আমি কত ক্ষুদ্র এটা চিন্তা করেন। আল্লাহর আজমতকে আপনি অবশ্যই ধারণ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, এই বড়ত্ব যে ধারণ করবে সে ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে। আল্লাহকে যে ব্যক্তি চিনতে পেরেছে সে ব্যক্তি বলবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান আনলাম। আমি নিজের উপরে কিয়াস করব। মানুষের সমস্যা কি জানেন? নিজের উপরে সবকিছু চিন্তা করে। মানুষ মনে করে যে সৃষ্টি আমি কার থেকে আসলাম, আমার বাবা থেকে, আমার ছেলে থেকে, আমার থেকে আসছে, আল্লাহ এরকম আসতেই হবে। কেন সে তার বলয়ের ভিতরে বাইরে যেতে পারে না। একজন মানুষ তার বলয়ের বাইরে যেতে পারে না। যে যেটা ফাঁকা যতটুকু অতটুকুই বল। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে এর বাইরে চিন্তা হলো কি কেউ কিছু থেকে আসতে হবে, চিন্তা করে বসে আছি। বুঝলেন না কথাটা? আমার সাকাফা অত্যন্ত কি সীমাবদ্ধ, আমার চিন্তা চেতনা সীমাবদ্ধ, এর ভিতরে আমি চিন্তা করি। আল্লাহকে আমার চিন্তা দিয়ে আমি কখনো চিন্তা দিয়ে ইয়ে করবো না, বদ্ধ করবো না। কারণ ইমাম তাহাবী এই জন্য বলেছেন ওয়ালা নাতাওয়াহহাবু বিআরাইনা, আমাদের দৃষ্টি দিয়ে চিন্তা দিয়ে আল্লাহকে কোনোদিন ওয়াহামের ভিতরে ঢুকাবো না। আল্লাহ তাআলাকে আমরা এর ভিতরে ঢুকাইতে পারি না। এজন্য যারা এটা ঢুকাচ্ছে তারা কি সীমাবদ্ধ চিন্তার অধিকারী বলে ঢুকাচ্ছে। আর আমার কাছে ঈমানের কথা আসছে আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, এবং আমার কাছে আসছে ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তাহলে বোঝা গেল যে সমস্ত আসমান এবং জমিন কিছুই নেই আল্লাহর দরবারে। এত ক্ষুদ্র জিনিস, তা আমার রব অনেক বড় আজিম। তিনি তার আজমতকে যে ব্যক্তি ধারণ করছে, ঈমান যার আছে সে বলবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান, রাসূলুর উপরে রাসূল যা বলেছেন সেটা। রাসূল কি বলেছেন? যে সব আসমান জমিন সবকিছু অত্যন্ত ক্ষুদ্র। যেটা বলেছেন কত ক্ষুদ্র বলেছেন? মুদ্রা, তাও কুরসির মধ্যে। আরশের সামনে কুরসি ফেলে রাখা একটা জিনিস। বিশাল জিনিসকে যে ব্যক্তি এই বিশাল জিনিসকে নিয়ে বিশালত্ব মনে করে বসে আছে, আল্লাহর বিশালত্ব যে বুঝতে পারে না, সে ব্যক্তি কি করছে? কার্যকারণের মাথায় থেমে গেছে। বুঝছেন কিনা? আপনারা একজনে বড় একজনে এসে থাপ্পড় দিলেন, আপনি বললেন যে হ্যাঁ তার হাতটা বড়, ওই তার শরীরটা দেখলেন না, আপনি অর্ধেকের মধ্যে থেকে গেলেন। তাই তো? তাহলে আপনি অর্ধেকের মধ্যে থেকে গেলে তার কাজের একটু আগে আছেন। কেউ যদি বলে যে আমি তোমাকে আমার হাতে মেরেছে, আমি তো মারিনি, তো আপনি মনে করছেন যে হাতে এত মারছে আর আমি কি বেটার কি দোষ, তাই না? এটা করা যাবে না। আপনি চিন্তা করতে হবে যে এর পিছনে কি আছে। এত সৃষ্টি আবিষ্কার করতেছেন আপনি, আপনার তো বোঝা উচিত এই সৃষ্টির পিছনে কি আছে, একজন স্রষ্টা আছে। এত কিছু গ্যালাক্সি আবিষ্কার করতেছেন, এই গ্যালাক্সি কে সৃষ্টি করেছে? আমার রব সৃষ্টি করেছেন। এত শত আপনি যেটা দেখছেন এটা, এর বাইরে আর কিছু থাকতে পারে না। আরো কত কিছু আছে আপনি জানেন না। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ পৃথিবীর মতো 10টা জান্নাত দিবে কমপক্ষে। বুঝছেন কেন বলছি? শেষে যে যাবে তারা দিবে পৃথিবীর মতো 10টা। এক সময় আমার মনে হয় যখন পৃথিবীটা আবিষ্কার করে, উপরে আবিষ্কার করে, তখন মানুষ চিন্তা করতো যে কেমনে 10টা, কত বড় জানি। এখন ঠিকই বলবো যে এটা কিছুই না, 10টা দিতেই পারে, আল্লাহ দিবেন ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করতেছি আলহামদুলিল্লাহ। কারণ এটা কোনো স্পেস আল্লাহ বাড়াচ্ছেন দিন দিন, জগতের স্পেসও বাড়ছে।
এবং তখনও আল্লাহ অনুমতি দিতে থাকবেন। আপনার এখানে অসম্ভব বলে কোনো কিছু নাই, আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব কিছু নাই, এটা আপনি ঈমান আনবেন। এই জন্য বলুন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি। এইটা যখন বলবেন, এই তিনটি যখন একটা বলবেন, কি একটা কি নো, এটা আমি এটা তাড়িয়ে দিব। 2 নম্বর হচ্ছে আশ্রয় চাইবেন। 3 নম্বর হচ্ছে আমানতু বিল্লাহি। এইটা যদি কেউ ব্যক্তি বলে অবশ্যই অবশ্যই তার সন্দেহ যাবেই যাবে, কোনো সন্দেহ নেই, তার সন্দেহ অন্তর থেকে চলে যাবে। এটা পরীক্ষিত সত্য। এই জন্য তারা যত রকমেই এই জাতীয় বাতিল কথা নিয়ে আসে, এরপরে কে আছে তো তারপরে আল্লাহ, তারপরে কে কারা আল্লাহর কে সৃষ্টি হলে এই জাতীয় কথা বলার সুযোগ থাকবে না। এই দুইটা তারাই দিতে হবে কি দিয়ে? 3টা জিনিস যে আমরা বলেছি, 3টা জিনিস। একটা কি বলছি? আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম কাজটা সরাসরি করবেন, সেটা কি? যে তাড়িয়ে দেন। 2 নম্বরটা আল্লাহর কাছে আসে, যেটা কারণ আশ্রয় চাইলে আল্লাহ এটা তাড়িয়ে দিবেন, বুঝলেন তো? আল্লাহ এটা তাড়িয়ে দিবেন আমার অন্তর থেকে। 3 নম্বরটা আল্লাহর কাছে আবার আশ্রয়ের কি জন্য? আল্লাহ যেন আমার ইমানটাকে ঠিক রাখে, ইমানটা যেন ঠিক রাখে। এবং আল্লাহর উপর ইমান আনছি আমি ঘোষণা দিচ্ছি, আর ঘোষণা দেওয়া হচ্ছে ইমানটাকে রক্ষার একটা মাধ্যম, ইমান রক্ষার একটা মাধ্যম। এই কাজগুলো যারা করতে পারবে তারা অনেক রকম বর্তমান জমানায় যত বই লেখে, যারা অনেক বিশ্বাসের বয়ান, বিশ্বাসের এটা এত কষ্ট করতেছে, এগুলি কিছু লেখার দরকার নেই, হাদিসটা আমল করলে হয়, বুঝছেন না? আমাদের অনেকে যত বই লিখবেন তত সন্দেহ পারবে। আমি অনেককে বলছি যে আপনি এত যে প্যারাডক্সিক করতেছেন, আরেকজন এসে আরেকটা উত্তর দিবে, এরপর আপনি আবার সন্দেহ ঢুকবেন, আবার উত্তর দিবেন। এর চেয়ে বরং আপনার কোরআন হাদিসের জায়গায় আসেন, এটা কি? আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে তারা কোনো অবশিষ্ট কিছু থাকবে না। এর জন্য কি দরকার? সবর এবং ইয়াকিন, সবর এবং ইয়াকিন। অর্থাৎ আপনাকে সবর করতে হবে কিসের উপরে? ইমানের উপরে। আর ইমানটাকে সুদৃঢ় অন্তরে ধারণ করতে হবে। তাহলে আপনার অন্তরে কি শাহওয়াতও আসবে না, শুবহাতও আসবে না। শুবহাত এবং শাহওয়াত থেকে বাঁচতে হলে সবর এবং ইয়াকিন লাগবে। বিসসবর ওয়াল ইয়াকিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তাদেরকে আমি ইমাম বানিয়েছি, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। তাহলে বুঝছেন তো যে সূরা সাজদার মধ্যে আছে যা তাদেরকে ইমাম বানিয়েছি কেন? তারা 2টা কাজ করতেন, সবর এবং ইয়াকিন। হ্যাঁ, যারা ইয়াহদুনা বিআমরিনা সবর ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, সবর এবং ঈমানের কারণে আপনি ইমামত পাবেন, নেতৃত্ব পাবেন। আল্লাহ দুনিয়ার বুকে যদি আলেমদের, দুনিয়ার বুকে যদি কোনো ইমানদারদের নেতা হতে চান, সবর লাগবে, ইয়াকিনও লাগবে। আর আপনার ইমান যদি কোনো ইমান যদি কোনো এখন আসে তখন যায়, তাহলে আপনি কিন্তু এই ইমান নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না। ইমান নিয়ে আপনি ইমান কেমন ইমান আপনার? আপনি ইমান দিয়ে নারীদেরকে ক্ষমতা দেওয়ার জন্য আপনি আশ্রয় দিতেছেন, হ্যাঁ, নারীদের নিয়ে কাফেরদের সামনে বসতেছেন। আপনার ইমান তো আমরা বুঝি কতটুকু আছে, আমরা বেশি কারো কথা বলতে চাচ্ছি না, বুঝে নিবেন। বুঝলেন এটাই যে আপনার ইমান যদি শক্তিশালী না হয়, আপনি কোনোদিন সবর এবং ইয়াকিন যদি না থাকে, হ্যাঁ, কাফেরদের সাথে যদি আপনি তাদের সাথে বুঝাপড়া দিতে চলে আসেন যে তারা যা বলে তা শুনবো, তাহলে আপনি কিন্তু কোনোদিনই প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। আপনি ইমামতির নেতৃত্ব যেটা জোর করে যাচ্ছেন, এটা কোনোদিনও পাবেন না। এটা পাইলেও একদিন পাবেন, পরের দিন নাই হয়ে যাবে, বেশি দিন থাকবে না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা সবর ইয়াকিন যদি না হয়, দুনিয়ার বুকে নেতৃত্ব আপনাকে দিবে না, কর্তৃত্ব আপনাকে দিবে না। সবর ইয়াকিন আপনার লাগবেই। আমাদের শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ, তিনি এই হাদিসটি থেকে একটা জিনিস তালফিজ করেছেন। তিনি বলছেন যে হাদিসে যেটা বলা হচ্ছে যে তখন এটা বলে সংখ্যায় বলতে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এর সাথে যদি কোনো কেউ বলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, তিনি বলছেন যে কি হিসাবে? বলে সূরা ইখলাসকে দেখো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওইটা যদি মনে করে তারপরে তার সন্দেহ আসবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যখনই আসবে তখন বলবে লাম আহাদ, অনন্য তিনি। অনন্য অর্থ কি? সৃষ্টির মতো না, সৃষ্টি তো সৃষ্ট হয়, তিনি তাহলে হতে পারে না। সমাদ অমুখাপেক্ষী, এর অর্থ স্রষ্টার মুখাপেক্ষী তিনি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটার ব্যাখ্যা, এটা সমাদের ব্যাখ্যা। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আহাদের ব্যাখ্যা। এর অর্থ তিনি অনন্য, তার মতো কোনো কিছু হতে পারে না। এটা যদি কেউ যদি ধারণ করে তো তার মধ্যে সন্দেহ আসবে না। এই জন্য তিনি বলেন যে অন্য বর্ণনাতে আসছে, সেজন্য বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিশেষ করে যখন কাফেররা বলছিল যে আপনার রবের একটা পরিচয় দেন, তিনি কিসের তৈরি, তার বাপকে মাকে, মানে ওদের তো চিনতে ওরকমই, মানে যার যেটা চিনতে আর কি, সাকা ফজর, হ্যাঁ, যার যতটুকু সংস্কৃতি আছে। তো আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্য এটা কেন ঈমান, এটা কেন ঈমান, এটা কেন তাওহীদের সূরা, এটা তাওহীদের সূরা বলা হয় কেন? বুঝছেন তো? এটার মধ্যে আপনি আল্লাহর পরিচয় পাবেন, আল্লাহর জাতের পরিচয়ের জন্য আপনি এই সূরা ছাড়া এত সুন্দর পরিচয় করতে পারবেন না। আল্লাহর জাতের জন্য
আপনাকে আল্লাহর জাতের যদি কোনো জিজ্ঞাসা করে কেউ তার সত্তা কি, আপনি কি বলবেন? আল্লাহু আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সত্তার পরিচয়, 5টি জিনিস আমরা বলি সত্তার পরিচয়ের জন্য। কয়টা? 5টা। কি রে? আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 নম্বর। 4 নম্বর, তিনি হচ্ছেন আলিম আলা খালকিহি, সবকিছুর উপরে তিনি, হ্যাঁ, ওয়াল আলিউল আযীম। আর 5 নম্বর হচ্ছে বাইনু মিন খালকিহি, সৃষ্টি থেকে আলাদা। সত্তার পরিচয় হচ্ছে এটা। সত্তার পরিচয় 5টা জিনিস মুখস্থ রাখতে হবে, বুঝলেন তো? তিনি সবকিছুর উপরে, সমস্ত সৃষ্টি থেকে আলাদা। যে ব্যক্তি এই সত্তা মানে না, সে আল্লাহকে মানে না। যে ব্যক্তি মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যত মাথা যত কল্লা তত আল্লাহ, সেই ব্যক্তি ইমানদার নয়। যত ব্যক্তি মনে করবে, অনেকে যারা মনে করে আল্লাহ কি করে, কুদরতি পায়ে সিজদা করে, এই ব্যক্তি ইমানদার নয়। বুঝলেন কথাটা? যারা মনে করবে স্রষ্টা সৃষ্টির ভিতরে একসাথে লেগে আছে, তারা ইমানদার নয়। কারণ তারা এমন সত্তার ইবাদত করে যে সত্তা আমার আল্লাহ নন, সেটা আমার আল্লাহ নন। তারা মেনে নিচ্ছে একটা জিনিস। বুঝলেন না কথাটা? আপনি যদি কোনো একটা মূর্তির আল্লাহ নাম দেন, থেকে আমার আল্লাহ হইব নাকি তিনি? না, আপনি তো আমার আল্লাহ যিনি, তিনি অবশ্যই সৃষ্টি থেকে আলাদা। তিনি সৃষ্টির উপরে, সবকিছুর উপরে, সৃষ্টি থেকে আলাদা, তিনি আরশের উপরে। এই 2টা। আর 3টা বলতে হবে কুল আল্লাহ আহাদ, আল্লাহু সামাদ, আহাদ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 5টি জিনিস সবসময় উল্লেখ করবেন কি, আল্লাহর জাতের পরিচয়ের ক্ষেত্রে। এরপরে আল্লাহর কর্মের পরিচয়, এরপরে আল্লাহর নামের পরিচয়, গুণের পরিচয় পাবেন আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ ভর্তি। আমি যেটা বলতে চাচ্ছি এটাই, শেখ আলবানী রাহমাতুল্লাহ যেটা বলছেন যে যদি কেউ আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা তারা বুঝে, এটা কুল আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাহলে সত্যিকার অর্থে সে বুঝছে, আসল জিনিসটা বুঝছে। কি বুঝছে? সে বুঝতে পারছে যে কোন জিনিসটা রাসূল ঈমান আনতে বলেছে, রাসূল কোন জিনিসটা ঈমান আনতে বলেছে। তাহলে এরপর তিনি বলছেন, তারপর সুম্মা লিয়াতফালান ইয়াসারি সালাসান, বাম দিকে 3বার থুতু ফেলবে। এতগুলি না, 3বার, বুঝছেন তো? আবার এতগুলি ফেলে আশেপাশের লোককে ইয়া করে দিবেন না। ওই ইস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতান, এরপর কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং তার এটা যদি কেউ বলে, তার কি হবে? ওয়াসওয়াসা থেকে সে মুক্ত হতে চেষ্টা, এর মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ। তারপর তিনি বললেন, শেখ আলবানী বলতেছেন, আমি বিশ্বাস করি যে ব্যক্তি এটা করবে, তাআতান লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ওয়া রাসূল আনুগত্য করে যে ব্যক্তি এই কাজটা করবে, অর্থাৎ কি তখন যা বলেছে এগুলি করবে, মুখলিসান ফি যালিকা, ইখলাসের সাথে করবে, আনা লা বুদ্দা আন ওয়াসওয়াসা আনহু, তার থেকে ওয়াসওয়াসা দূর হবেই হবে, কোনো সন্দেহ নাই। শয়তান তার থেকে দূরে সরে যাবে, কারণ হাদিস রাসূল বলেছেন ফাইন্না যালিকা ইউযিবু আনহু, এটা তার থেকে এই শয়তানের দুর্বসন্ধি দূর করে দিবেন। রাসূল সত্য বলেছেন, রাসূলের কথা সত্য। অন্তর থেকে ইখলাসের সাথে যদি কোনো 3টি কাজ কেউ করে, অবশ্যই কি হবে? যে শয়তানের এই কুমন্ত্রণা চলে যাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন। এটা ওই সমস্ত লোকদের বক্তব্য থেকে অনেক অনেক বেশি উত্তম, যারা সারাদিন বই লেখে সন্দেহ দূর করার জন্য। এই বই লেখার কোনো দরকার নেই। আমাদের পূর্বসূরীরা এই জাতীয় বই লিখতেন না, তারা বেশি বেশি ঈমানিয়াতের আলোচনা করতেন, যথেষ্ট। আপনি যদি কারো সন্দেহের পিছনে লেগে থাকেন, সন্দেহ হলে আরেকটা সন্দেহ আসবে, বুঝছেন না কথাটা? মনে রাখবেন, 2 ধরনের শয়তান আছে। একজনের শয়তান আপনাকে একটার পর একটা যুক্তি দিতে থাকে, আইসা, তাই না? এটার জন্য আপনি বই লিখতেছেন, একটা যুক্তি তার জন্য ডিবেট করতেছেন। কিন্তু জিন শয়তান যেটা, এটার জন্য তো আপনি ডিবেট করতে পারতেছেন না। জিন শয়তান কি করে? ডিবেট করে তো, মানব শয়তান তো ডিবেট করলে একসময় চুপ মেরে দেয়। জিন শয়তান তো আপনি ডিবেট করতে পারতেছেন না। এই জিন শয়তানের ওয়াসওয়াসা ক্ষতিকর বেশি। এই জন্য আপনার মধ্যে কেবল ঢুকাচ্ছে। আপনি তাকে যখন এই আল্লাহর আশ্রয় ছাড়া আপনাকে তাড়াতে পারবেন না। এই জন্য আপনাকে আল্লাহর আশ্রয় নিতে হবে, এবং আল্লাহর উপর ঈমান শক্ত আপনার থাকলে শয়তান আপনার মধ্যে এটার মধ্যে প্রভাব ফেলতে পারবে না। আপনার 3টি কাজ করতে হবে জিন শয়তানের জন্য বেশি করে। অন্যগুলির জন্য আপনি ডিবেট করলেও করতে পারেন, দরকার হলে আপনি তাদেরকে অ্যাভয়েড করে যেতে পারেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 2টাই আমাদেরকে অপশন দিয়েছে। আল্লাহ নবীকে বলেছেন যে তাদেরকে অ্যাভয়েড করতে বলেছে কোরআনে কারিমে। আবার যখন জিদাল বিল্লাতি আহসান, বিল্লাতি আহসান বুঝেন কিনা? একজন মানুষ জানতে চাচ্ছে, তাকে জানাবেন। একজন মানুষ জানতে চাচ্ছে না, তর্ক করতে আসছে, তার সাথে আপনি তর্ক করবেন না। বুঝলেন কথাটা? বুঝলেন? এই জন্য বাংলাদেশে এখন যারা ডিবেট করে, আমাদের বন্ধুরা, আমি অনেককে নিষেধ করি, ডিবেট করবেন না আপনি। কারণ তারা এই ডিবেটে আপনি হারলো আপনি হারছেন, আর জিতলেও হারছেন। আমি আশ্চর্য হয়েছি, একটা মাসলা নিয়ে কি করতেছে, দেখলাম যে একজনের আলেমের ডিবেট ডাকছে, এমন জিনিস নিয়ে ডিবেট ডাকছে, এই মাসলা কোন দরকার, এত ডিবেটের দরকার। এটা একটা স্পষ্ট এই জিনিসটা যে কোনোভাবেই
গ্রহণযোগ্য না, এটা একেবারে ভালো আলেম এলেম জানা থাকলে সবাই পারে। ওইটা না করে আপনি এলেম দেন তাহলে পাগলের করবো, এটা পাগলের প্রলাপ করবো, এটা যেটা পাগলের পড়া। এলেম না দিয়ে আপনি যতই ডিবেট করেন, মানুষের মাথার ভিতরে সন্দেহ আছে, আপনার কথা থেকে ওর কথা সুন্দর হলে ওটাই লুবে নিবে। এই জন্য কখনো বেদাতের সাথে, যদি সে বেদাতি বলে পরিচিত হয়, তার সাথে কোনো মোনাজারা যাবে না, মোনাজারা যাবে না। আপনার এলেম দিয়ে আপনি মানুষ তৈরি করেন, আপনার এলেম দিয়ে আপনি ভালো কথা বলতে থাকেন, মানুষ তাকে ভয় করে যাবে। আপনি তার সাথে মোনাজারা গেলে সে হয়তো এমন প্যাচ দিবে, কারণ শয়তানও বসে তার সহযোগিতা করার জন্য, এবং সে এমন প্যাচ দিবে যে প্যাচে আপনি পারেন না উত্তর দিতে। সবাই তো আর জাকির নায়ক না, বুঝলেন কথাটা, যে উত্তর সব রকম ঘুরে গেলে দিয়ে দিবে একটা। সবাই তো আর আহমদের উত্তরটা দিতে পারবে, তো প্রত্যেকে সমান না। অথবা আমাদের রাহুল মাঝে মধ্যে সুন্দর উত্তর দেয়, সবাই তো উত্তর দিতে পারে না। কিন্তু আপনি তখন কি করবেন, এক বিপদে পড়ে যাবেন। আমাদের অনেক বড় বড় আলেমরা বিপদে পড়ে যায়, বড় বড় আলেমরা বিপদে পড়ে যায়। আমি তো আপনি ডিবেট করতে গেছেন কেন? তার ডিবেট না করা উচিত, কারণ সবাই সব ডিবেট করতে পারে না। একজন তো আমার চোখের সামনে সুবহানাল্লাহ ডিবেট করতে একদম হেরে চলে আসছে, তারপরে উনি আবার ডিবেট করবেন। এই জন্য কোনদিন বেদাতের সাথে কোনো ডিবেটে যাবেন না। যে হেদায়েত চাই তার সাথে আলোচনা করবেন, তার সন্দেহ দূরের চেষ্টা করবেন। কিন্তু বেদাত বলে পরিস্থিতি এবং সে বলে যে আমি ডিবেট করবো, আমি তাকে আমারটা হক, তাকে বলবো আগে হক তো তোমারটা, এটা কেমনে বুঝবো? তোমারটা তুমি হক বসে আসো, আমি যতই তুমি বলি তোমাকে হক বা তোমার প্রশ্ন না, তো আমি বলে তোমার লাভ হচ্ছে না। কারণ তুমি তোমার কি করবে, সুন্দর সুন্দর অসুন্দর যুক্তি দিয়ে, যেগুলি শুদ্ধ না এগুলি যুক্তি দিয়ে মানুষের মনের ভিতরে যেটা আছে ওইটাকে তুমি প্রাধান্য দেবে। এমনকি যারে আপনি কি মানবেন, সালিশ মানবেন, সালিশ তো নিরপেক্ষ হয় না। সালিশেরও কি থাকে একটা, সালিশেরও কি থাকে একটা পক্ষপাত থাকে। আপনি দেখবেন কোনোভাবেই আপনি মনে করছেন ফুটবল খেলার মধ্যে সালিশ বুঝে একেবারে ভালো, তা কিন্তু না। ঘুরে ফিরে তারা এটা করে। এমনকি যারা ওই যে রেসলিং খেলে দেখবেন যে মাঝে মধ্যে তার লোক হেরে গেলে ওটা শেয়ার দিয়ে বাড়িতে একটা সে কেন হারলো, এটা তার দুঃখ মনে যাচ্ছে, অথচ তার নিরপেক্ষ থাকার কথা। নিরপেক্ষ মানুষের অভাব রে ভাই, কেন নিরপেক্ষ করতে গাই? এই জন্য তারা বলে সালিশ নিরপেক্ষ, সালিশ নিরপেক্ষ একটা জানতে হবে। তার আকিদের শেষ কি হয়, আমার পক্ষ না ওর পক্ষে আছে, সে নিরপেক্ষ হবে কি করে? হ্যাঁ, বুঝলেন কথাটা? ওই যদি জাহেল ওর পক্ষ নিবে আর আলেম বলে আমার পক্ষ নিবে, এটা কথা। এবং তারে আমি এই জাতীয় ডিবেট ইসলাম অনুমোদন করা, ইসলামে যে ডিবেট নাই, কোনোদিন ছিল না। ইসলামের হক প্রকাশে ডিবেট ছিল, হ্যাঁ কাফেরদের ছিল যেটা বিল্লাতিহি আহসান, এমন পদ্ধতি যে যে ব্যক্তি এটা করতে পারে তার জন্যই। এজন্য কে করতে এটা বেশি করতে পারতেন, সবচেয়ে বেশি বিখ্যাত ব্যক্তি ছিলেন কে? হ্যাঁ, ইবনে তাইমিয়া ছিলেন, সুন্দর মাশাআল্লাহ। ইবনে তাইমিয়া ছিলেন, হ্যাঁ। বাকিল্লানি ছিলেন, বিখ্যাত ছিল বাকিল্লানি। বাকিল্লানি একবার তাকে পাঠাইছে খ্রিস্টান শাসকের কাছে মোনাজারের জন্য। তো ঢুকতেই তার অন্তরটাকে সংকুচিত করে দেওয়ার জন্য খ্রিস্টান শাসকের সালাই কি করছে। তো সাধারণত আপনি যখন কোনো কথা বলতে যাবেন, আপনাকে এমন একটা কথা বলবে আপনার অন্তরটা কি হয়, ছোট হয়ে যাবে, আপনি কথা বলতে পারেন না। মন খারাপ হয়ে গেলে মানুষ সাধারণত কথা বলতে পারে না। তো ঢুকার সময় বলতেছে, তোমাদের নবীর স্ত্রীর ব্যাপারে যা শুনি মানে এমনগুলি করছে, বুঝছেন তো? বুঝছেন তো কার ঘরে বলছে, কারো ঘরে, আশা দিনের ঘরে। তো তিনি আরো চৌকস, তিনি বলতেছে দুই নারীর ব্যাপারে এরকম এরকম কথা আছে, একজনের বাচ্চা দিচ্ছে আরেকজনের বাচ্চা দেয় না। বুঝছেন তো? একজনে বাচ্চা দিয়ে গেছে দিছে, আরেকজনে বাচ্চাটা কিছু দেখে নাই। আর সাধারণত ও দুইজনের কথা বাদ, কিন্তু এটা বলছে উনি আর কিছু বলেন না, একটু বলছে। সাধারণত দুনিয়ার লোকে কেউ যে কারোর ব্যাপারে বদনামি তোলে, কোন নারীর ব্যাপারে, ওই নারী যদি বাচ্চা হয় বদনামি কি হয়েছে, প্রমাণিত হয়ে গেছে। আর যদি বাচ্চা বাচ্চা না হয় কোথাও মিথ্যা কথা বলতে পারে, তাই না? তাহলে বোঝা গেল এ যতই চালাই করছে উনি এর উপর দিয়ে একটা পাশে যেটার কারণে চুপ হয়ে গেছে। আর ও বরং ওর মনটা খারাপ হয়ে গেছে, আবার আমাদের থেকে কোন দিকে আসছে। কিন্তু উনিও কিন্তু মারিয়ামের ব্যাপারে কিছু বলেন না, কারণ আমরা তো মারিয়াম তাহেরা সিদ্দিকা মনে করি, আলহামদুলিল্লাহ, যার ব্যাপারে। কিন্তু ওনার উদ্দেশ্য হচ্ছে তাকে ঘায়ল করে দেয়, তুমি যেন এর ব্যাপারে আগাও না, তুমি যেখানে হাত দিচ্ছ এটা আমাদের জন্য আমাদের অন্তঃস্থল মায়ের উপরে পবিত্রতার উপরে আঘাত হানছে। তুমি শিয়ারা যেটা করে থাকে, শিয়াদের যদি আলোচনা হয়, শিয়াদের সাথে যদি মোনাজারা হয়, একটা ছেলে আছে এখন মোনাজারা করতেছে, খুব ভালো মিশরি একটা ছেলে, খুব চমৎকার। মাঝে মধ্যে আমি দেখছি নাম সম্ভবত রাশেদ না কি জানি। তো ও মোনাজারা সামি, ওর নাম সামি। ওর মোনাজারা যে আমি যত শিয়ারে দেখলাম মোনাজারা সব জায়গাতে ওদের একমাত্র কথা হলো আয়সা রাদিয়াল্লাহু আনহা। সারাদিন শুধু আয়সা রাদিয়াল্লাহু আনহা দিবে।
এদের কাজ হলে আপনারা অপবাদ দিবে, এরা আইন করবে যে অপবাদ দেওয়া যাবে না, আবার নিজেরাই আইন ভাঙে। আইন করে কেন জানেন? আমাদেরকে ধোকা দেওয়ার জন্য। আর তারা কি করে? সবসময় আয়সা দিয়ে আপনার উপর অপবাদ দিবে। এই জাতি, এদের সাথে আপনার সম্পর্ক কিভাবে থাকে? আপনি আল্লাহকে আপনি সাক্ষী রেখে বলুন কিভাবে আপনি এই সমস্ত বদমাশদের সাথে আপনার সম্পর্ক কিভাবে থাকে, এদেরকে আপনি কিভাবে ভালোবাসতে পারেন? এরা কিন্তু ইরানে ভালোবাসতে বসে রয়েছে আমাদের বন্ধুরা, দুর্ভাগ্যবশত। অথচ তাদের সাথে আপনি একদিন বসে বলবেন না ইমানের সাথে সম্পৃক্ত আছে না আমলের সাথে সম্পৃক্ত আছে। কারবালা তোরবাতর হোসাইনিয়া, বুঝছেন নি? হোসাইনের কারবালার মাটি, এটা কে চালু করলো? এই কথা বলছে কোরআন হাদিসে আছে, মিথ্যা কথা বানাই দিবে। তাই বলছে করে আচ্ছা আলীর পথ অনুসরণ করতে হবে, কোথায় আছে? কোরআনে আছে। কোথায়? হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম পড়তেছে, হাযা সিরাতু আলিয়্যিন মুস্তাকিম। আল্লাহ কোরআনে তাহরিফ বিকৃত করতেছে। আমি নিজে কানে শুনতেছি, ও বলতেছে, শিয়া বলতেছে এটা। তাহলে একজন যদি না শুনতাম বলতাম যে বোধহয় আগে ছিল, এখন বলে, এখন তারা এটা বলতেছে। তাহলে বোঝা গেল যে, আমি আমার কথা বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ, বোঝা গেল যে এই জাতীয় মানুষগুলো যারা এই বিবেক দিয়ে সারাক্ষণ বসে বসে এক করে, তারা কিন্তু অনেক সময় টিকে থাকতে পারে না। আমাদেরকে সুন্নাহ নববিয়া যে শিক্ষা দিয়েছেন সেটার মধ্যে আসলে ইনশাআল্লাহ আমরা এই মালাহেদা বা নাস্তিক যারা আছে তাদের কি করতে পারবো? তাদের সন্দেহ সব অপনোদন করতে পারবো, সন্দেহে আমরা নিজের ইমানকে টিকিয়ে রাখতে পারবো। আসুন এখন আমরা সর্বশেষ শিক্ষাগুলো বলে দিই। যে শাইখুল আলবানী যেটা বলেছেন যে সিলসিলা সাহিহের মধ্যে তিনি বলছেন যে অধিকাংশ মানুষই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা যদি নিত, অনেকে এই সমস্ত বড় বড় বই লেখার থেকে বাঁচে যেত। আমরা বই লেখা বাদ দিয়ে হাদিস শিক্ষা করা দরকার। দেখবে কোরআন হাদিস শিখুন, ওই বই লেখা চিন্তা করেন। অনেকে বলে আমি একটা নাস্তিকবাদের অর্থে একটা বই লিখছি। আমি বলি আরে আপনি এত কষ্ট করছেন, আপনি হাদিস জানেন, কোরআন জানেন? জানেন না। এটা কিরকম জানেন? যখন ইমাম আশআরী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো, আবুল হাসান আশআরী, তিনি যখন ইয়াতে আসেন, বাগদাদে আসছেন, আসার পরে বাগদাদে আসার পরে সবাই বলতে আরম্ভ করলো মজলিসে আসছে, হ্যাঁ, তো এক মুহাদ্দিসের মজলিসে আসছে। মুহাদ্দিস মজলিসে আসার পর তিনি বলতেছেন যে তুমি কি করো? বলে আমি নাস্তিকদেরকে রদ করি, কালাম শাস্ত্রীদের রদ করি। তারপরে তো তুমি কোন হাদিস জানো? জানো না। তুমি তো কিছুই করো নি। বুঝছেন কথাটা? এইটা বলার পরে তার মধ্যে মনে হয়েছে যে তাই তো সত্য কথা, আমি তো এদের বিরুদ্ধে অস্ত্রই নেই, যে ঢাল দিয়ে যুদ্ধ করবো আমার ঢালই নাই, আমি যুক্তির পর যুক্তি দিয়ে ওদেরকে হারাইতে চাই, আমি অনেক কিছু নিয়ে বসে আছি। তারপর তিনি একটা বই লিখছেন আল ইবানা আন উসুলি দিয়ানা, পড়ালেখা করে তারপর একটা বই লিখছেন আন ইবানা আন উসুলি দিয়ানা। এটা সর্বশেষ বই, যেটা বর্তমান আশারি মাদ্রাসার আকীদাকে একেবারেই বরবাদ করে দিছে। তারপরেও তারা তাদের আগের কথা ছাড়ে না, যে আমাদের ইমাম আগে যেটা বলছে ওইটা ঠিক, পরে যেটা বলছে এটা তো ভয়ে বলছে, বাগদাদে ইমামের ভয় বলছে, বা ইংরেজি ভয় পাওয়ার মতো মানুষ একটা বই লিখছে, এমন সুন্দর যুক্তি এবং আইলেম দিয়ে লিখছে, কোরআন হাদিস দিয়া বল কল্পনার বাইরে সুন্দর একটা বই লিখছে। কিন্তু এরা নিবে না, কারণ আগের কথাই গ্রহণ করে, বুঝছেন তো, শেষ কথা গ্রহণ করে না, দুর্ভাগ্যবশত। মনে রাখবেন, যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন বেশি দিন টিকে না। কিছুদিন পর পর আবার বলতে নতুন যুক্তি আসবে। আপনাকে অবশ্যই হাসান এলমি আপনার কি থাকবে, একটা আপনার এমন দুর্ভেদ্য প্রাচীর তৈরি করবেন, এমন দুর্গ তৈরি করবেন যেখানে আক্রমণ করতে পারে না, শয়তানও পারবে না, শত্রু পারবে না আপনার এখানে আক্রমণ করতে। সেটা একমাত্র কোরআন এবং সুন্নাহ এবং সালফে সালেহীর নীতি অনুসরণের মাধ্যমে আপনার অর্জন হতে পারে। কোরআন সুন্নাহকে আবার নিজের মতো ব্যাখ্যা করলে হবে না, সালফে সালেহীর নীতিতে ব্যাখ্যা করলে আপনি ঠিকই ইনশাআল্লাহ আপনি এর মাধ্যমে আপনি হাসান আলমি হবেন। আমি কয়েকটা করে শেষ করবো ইনশাআল্লাহ। কয়েকটা শিক্ষা। 1 নম্বর শিক্ষা আমরা পাইলাম যে রব্বুল আলামিন আযীম, তিনি বড়। তার আজমত কোনোদিন চিন্তা দিয়ে কেউ কোনোদিন, অথবা কিয়াস দিয়ে কোনোদিন কেউ ধারণা করে নিতে পারবে না। যতই আপনি চিন্তা করেন না কেন, আপনি এখনো যে ট্রিলিয়ন বিলিয়ন যে সমস্ত গ্রহ আছে আপনি বলতেছেন, গ্রহগুলি তো আপনি আয়ত্ত করতে পারেন নাই, সৃষ্টিকে আয়ত্ত করতে পারেন না। আপনার দুই পাশের মাঝখানে একটা ছোট্ট জিনিস আছে, এটা কি বলেন তো? আত্মা। ওটা দেখছেন, আয়ত্ত করতে পারছেন, তো আপনি কি এত দুর্বল মানুষ, আপনি আল্লাহকে কেমন আয়ত্ত করেন? বুঝলেন না কথাটা? আল্লাহ যা বলছে সেটা শুনতে হবে, নবী যা বলছে সেটা শুনতে হবে, আল্লাহ সব ঈমান আনতে হলে দুটার উপর নির্ভর করতে হবে, আল্লাহ তার রাসূল যা বলছে সেটা নির্ভর করতে হবে। তার আজমতকে ধারণ করার ক্ষমতা আমাদের কারো নাই, তবে আজমত যা বলেছেন সেটা আমাদের বুঝতে হবে, চেষ্টা করতে হবে। তার আজমত কেমন আমরা কোনোদিন আমরা ধারণা করে সেটাকে কি করতে পারবো না, নিতে পারবো না। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে আল্লাহর জাতের ব্যাপারে আমরা বেশি চিন্তা করতে পারবো, যেটা আসছে এটাই বলতে হবে, যেটা সংবাদ আছে এটাই নিতে হবে। জাতের ব্যাপারে আমরা অনবরত জাত কি হয়েছে কোনটাই না বলি, যেগুলি আসছে সেগুলি আলোচনা করি। সেটা কি আসছে? যেমন সূরা ইখলাস আসছে এবং আয়াতুল কুরসি আসছে, এগুলি আল্লাহর পরিচয় বেশি। এই জন্য কোরআনের
সবচেয়ে বড় আয়াত কোনটা? আয়াতুল কুরসি, বুঝছেন তো। আর ইখলাস হলো তাওহীদের পরিচয়, আল্লাহর পরিচয় সেখানে আসছে। 3 নম্বর শিক্ষা হচ্ছে মানুষের অন্তরে কোনো কিছু আসলেই সেটা দ্বারা তাকে হিসাব নেওয়া হবে না, আল্লাহ এটা ক্ষমা করে দিবেন। রব্বানা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির ওয়ারহামনা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন। এই সমস্ত জিনিস আসবেই, এগুলো তাড়িয়ে দিতে পারলে কোনো গুনাহ নাই, বরং তাড়িয়ে দিতে পারলে সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা মা লাম ইয়াতা'মাল আও তাতাকাল্লাম। আমার উম্মতের অন্তরের ভিতরে যে সমস্ত জিনিস ওয়াসওয়াসা হিসেবে বুদবুদ আকারে আসবে, হ্যাঁ, কুমন্ত্রণ আকারে আসবে, যদি কোনো সে এটাকে সে কথা না বলে, আমল না করে, কথা না বলে, বলে না দেয়, তারপরে আল্লাহ তাআলা সেটাকে পাকড়াও করবেন না, এটা পাকড়াও করবেন না। 4 নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে মুসলিম এর থেকে বাঁচার জন্য কয়েকটা কাজ করবে। 1 নম্বর হচ্ছে কি করবে? ইন্তিহা করবে, এটা ছেড়ে দিবে না, এটা আলোচনা করবো না। 2 নম্বর হচ্ছে সে আল্লাহ ইস্তিআযা, হ্যাঁ, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। 3 নম্বর হচ্ছে ঈমানের ঘোষণা দিবে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে আরেকটা জিনিস আমার রাখতে হবে, এটা কি না, ঈমান তো আমানতু বিল্লাহি, ইখলাস, জিকির, আজকার সবগুলি করবে, জিকির এবং দোয়াতে মগ্ন থাকবে, আল্লাহর কাছে দোয়া করবে এবং জিকির করবে, আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে। এবং শয়তানের মনে দোয়ার চেয়ে সিলাহুল মুমিন, ঈমানদারের বড় অস্ত্র হচ্ছে কি? দোয়া। ঈমানদার একজন সিলাহুল মুমিন, ঈমানদার একটা বড় অস্ত্র হচ্ছে দোয়া। আচ্ছা, আরেকটা শিক্ষা হচ্ছে 5 নম্বর শিক্ষা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কোনো কাজ আমাদেরকে রেখে যান নাই যেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, অথচ তিনি বলেন না, এমন করতে পারে না, আমাদের ঈমান ক্ষতি হবে বলে তিনি বলেছেন। এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের চারপাশে রক্ষা ব্যূহ তৈরি করে দিয়ে গেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ যেন নষ্ট না হয়, সমস্ত রকমের যত সুযোগ সব আসা বলে দিয়েছেন। আপনি চিন্তা করে দেখেন, রাসূল একজন আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চান এবং আল্লাহ যা চায়। রাসূল বলেন না, এটা বলে না, আল্লাহ যা চায় বলো এটা, মাশাআল্লাহ ওয়াহদা, অথবা সুম্মা সেটা যে বলতে পারো, কিন্তু আল্লাহর সাথে আমাকে একসাথে উচ্চারণ করো না। তাওহীদ যেখানে নষ্ট করেছে এখানে সাবধান করে গেছেন। এই জন্য এখানেও তিনি সাবধান করে গেছেন যে তাওহীদের পরিচয়, যে তাওহীদ যেন নষ্ট না হয়। 6 নম্বর, আমরা শয়তানের ওয়াসওয়াস থেকে যেন আমরা নিজেকে হেফাজত রাখি। শয়তান ওয়াসওয়াস দিবেই, তাই এটা সাধারণ জিনিস দিবেই সে। 7 নম্বর হচ্ছে যে মালাহেদা, যারা বিশেষ করে নাস্তিক আছে, তাদের সাথে ডিবেটে যাওয়ার কোনো প্রশ্ন নাই, তাদেরকে অ্যাভয়েড করতে হবে, তাদেরকে অ্যাভয়েড করতে হবে। 8 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম, যে তাদের ঈমান নষ্ট হবে বা চলে যাবে, এটার মধ্যে সবসময় কি করতেন? ভয় থাকতেন। বুঝলেন, এই ভয়টা ঈমানই ভয়। যার অন্তরে ঈমান চলে যাওয়ার ভয় আসে না, সে ব্যক্তি বোঝা গেল ঈমানের মধ্যে ত্রুটি আছে। কারণ ঈমান কখনো, এটা বলা আল ইয়াসু ওয়াল ঈমান, তাহাবী বলতেছেন যে আল আমনু ওয়াল ইয়াসু ইয়ানকুলান আনিল মিল্লাহ। তিনি বলছেন যে ব্যক্তি বলে যে আমার কোনো ভয় নাই, দুনিয়া থাকতে ভয় নাই, ওইসব হতে পারে যখন জান্নাতে একটা পা দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখন একজন ঈমানদার ব্যক্তি বলে আমার কোনো ভয় নাই, বলে জান্নাতে যখন একটা পা দিবে, এর আগ পর্যন্ত ভয় সারাক্ষণ থাকবে। এগুলো ঈমানদারের কাজ। কিন্তু কেউ যেন এটা না বলে যে আমি একেবারে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমার আর কোনো ভয় নাই। এই যে চিন্তা মাথায় আসলে বুঝতে হবে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান তাকে কি করছে? হ্যাঁ, ভয় সংখ্যাহীন করেছে। আল্লাহ তাআলার মাকর থেকে, আল্লাহ তাআলার পাকড়াও থেকে, আল্লাহ তাআলার বিভিন্ন কৌশল থেকে তাকে করছে, তাকে দূরে সরিয়ে রাখতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আফাআমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামুনু মাকরা ইল্লাল কওমুল খাসিরুন। যারা শুধুমাত্র খাসির, তারাই শুধুমাত্র বলতে পারে যে আমার কোনো ভয় নাই। ভয় থাকতে হবে। এবং সাহাবায়ে কেরাম যেখানে ভয় ছিল ঈমানের ব্যাপারে, সেটা আমাদের এই ব্যাপারে কোনো ইয়াসর না। আবার নিরাশা হওয়া যাবে না, আশাও থাকতে হবে। দুনিয়ার বুকে আশা এবং ভয় দুইটা ডানা। নেভিগেশনের জন্য একটা পাখির কি লাগে? 2টা ডানা লাগে। ঈমানদারের ভালোবাসা হচ্ছে তার প্রাণ, আর পিপাসা হচ্ছে 2টা ডানা। এই 3টি দিয়ে সারা জীবন সে চলতে হবে। আল্লাহকে ভালোবাসতে হবে, দ্বীনকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য যেটা একটা ভালোবাসা, সেই ভালোবাসা থাকতে হবে। এবং আল্লাহর জন্য, আল্লাহ তাআলার পক্ষে ভালোবাসা, এগুলো থাকবে। কিন্তু সাথে সাথে কি থাকবে? ভয় থাকবে এবং আশাও থাকবে। আলহামদুলিল্লাহ। 9 নম্বর শিক্ষা হচ্ছে যে যখন কোনো বিপদে পড়ে মানুষ, তখন আলেমকে জিজ্ঞাসা করতে হবে, আলেমও উত্তর দিতে বাধ্য। বুঝছেন কিনা? যখন কোনো বিপদে পড়ে, এই যে সাহাবায়ে কেরাম বিপদে জিজ্ঞাসা করছে না সে রাসূলকে, যে ইয়া রাসূলুল্লাহ আমরা বিপদে আছি, বলে নাই কিন্তু বিপদটা বলছে যে কি বলে, আমাদের অন্তরে এমন কিছু আসে। রাসূল বুঝে গেছে। হ্যাঁ, এই জন্য আলেমকে জিজ্ঞাসা করলে যদি কোনো আলেম না বুঝতে পারে,
তাহলে আলমকে বুঝে বলতে পারে যে অন্তরে কারো অন্তরে এটা আসে, নিজে না বলুক অন্তত, যাতে করে অন্তত নিজের প্রসার প্রকার না পাক, অন্তত কারো অন্তরে এটা আসে, সে কি করবে এটা অবশ্যই সে জিজ্ঞাসা করতে পারে যাতে করে সমাধান নেওয়ার জন্য। কিন্তু এটা নয় যে তার অন্তরে সন্দেহটা ঢেলে দেয়, এটা যেন সব উদ্দেশ্য না হয়। 10 নম্বর শিক্ষা। 10 নম্বর হচ্ছে হায়রাত। যদি কোনো আপনি যে সন্দেহ আসছে, সন্দেহ নিয়ে নিয়ে থাকতে চায়, সবাই এটা চায়, আপনাকে ইস্তেসার করতে চায় যেটা যেন চলুক 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 চলুক, এটা যদি চলতে চায় তাহলে একসময় আপনি কি হবেন? বিভ্রান্ত হয়ে যাবেন। যারা বলে হায়রাত জিদনি হায়রাত, ইয়ারা বিশেষ করে সুফিরা বলে আল্লাহ আপনার মধ্যে আমাকে হায়রাত বাড়িয়ে দিন, আমাকে যেন আমি যেন হায়রাত হয়ে যায়, হায়রান হয়ে যায়, আমি যেন পেরেশান থাকি, আমি যেন কোনো প্রশান্ত চিত্ত না থাকি। এরা আসলে ভালো মানুষ নয়, এরা সবসময় আর শয়তানের কারসাজিতে পড়ে গেছে। কারণ আমাদেরকে ইমানের ব্যাপারে প্রশান্ত চিত্ত থাকতে হবে। কারণ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আশা করি বিষয়টি বুঝে আসছে।